إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم الآية. عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. رواه مسلم المشكاة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رجل سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق. وسئل عن أكثر ما يدخل الناس النار قال الفم والفرج. رواه أحمد المشكاة بسند صحيح. সম্মানিত সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা তিনি ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, হয়তোবা আপনারা আগে থেকে অবগত আছেন আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সে সম্পর্কে। যে বিষয়গুলি বেঁধে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন, ইনশাআল্লাহ সেই বিষয়ের উপরেই কথা হবে। তার আগে জরুরি কয়েকটি কথা। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে আজকে যদি এটা গানের সভা হতো বা মনে করেন ওই নদিয়া জেলার ওই শফিক নিকৃষ্ট ছেলেটা যদি আসতো, তাহলে আজকে এই মঞ্চটা ফাঁকা থাকতো? ফাঁকা থাকতো না। তার মানে মানুষ এখন হাদিস কোরআনের পিছনে বাদ দিয়ে যত নিকৃষ্ট নোংরা পথ আছে সেই পথের দিকে মানুষ দৌড়ে যেতে চায়। যদি তাই না হয় তাহলে এখন পর্যন্ত এই সামান্য একটু স্টেজ করা হয়েছে, সামনে বসা জায়গা করা হয়েছে, এখন পর্যন্ত পরিপূর্ণ হবে না কেন? এটাই আমাদের দুঃখ যে যারা গান বাজনা করে, যারা মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করে, যারা মানুষকে দুনিয়াবী চিন্তা থেকে দূরে রেখে দেয়, পরকালের চিন্তা থেকে দূরে রাখে, তাদের সভাতে, তাদের মঞ্চে হাজারো হাজারো লোক, লাখো লাখো লোক, আর আমরা যারা হাদিস কোরআন আলোচনা করছি, রাসূলুল্লাহ পদ্ধতিতে আপনাদেরকে ডাকছি, সেই জায়গাতে দেখেন হয়তোবা 200 লোক কিংবা 300, বেশি হলে 1000। এর চাইতে লোক আমাদের এই এলাকাতে দেখতে পাই না। হ্যাঁ, লোক যদি দেখতে চান তাহলে চলে যেতে হবে নদিয়া, নয়তোবা চলে যেতে হবে মালদা, নয়তোবা চলে যেতে হবে বাংলাদেশ। তারা হাদিস কোরআন শুনতে যে কত আগ্রহী আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, মাবুদ তাদের মতো আমাদেরকে হাদিস কোরআন শোনার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, 1 2 আচ্ছা, আপনারা যখন মাঠে চাষ করেন, চাষ করা ধান যখন লাগান তার পূর্বে আগে কাদা করতে হয়, তাই না?
হয়তো আপনারা চাষি মানুষ তো, এগুলো না চাষি ভাইয়েরা বেশি ভালো বুঝবে। তো ধান লাগানোর পূর্বে পানি দিয়ে লাঙল চাষ করে কাদা করতে হয়। তো ওই কাদা পানির মতো এই জায়গাটা যেটা ফাঁকা আছে ওখানে কি কাদা পানি হয়ে আছে? কথা বুঝতে পারেননি না? যদি পানি থাকে তো পিছনে থাকেন, আর যদি কাদা পানি না থাকে তাহলে সামনের জায়গায় পরিপূর্ণ করুন। কথা আমি মনে হয় বোঝাতে পারলাম না এখন আপনাদেরকে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, আপনাকে বলতে চাচ্ছি যে সামনে এগিয়ে আসুন। আপনি পিছনে কেন? আমি তো বুঝতে পারলাম না পিছনে আপনি থাকবেন কেন? আপনি তো 5 ওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তি, আপনি রাসূলের পদ্ধতি গ্রহণ করেছেন, আপনি আল্লাহর বিধানকে মেনে নিয়েছেন, আপনি কেন পিছনে? পিছনে কারা আসবে বলেন তো দেখি? যারা বিড়িখোর। কথা বুঝেননি মনে হয়। পিছনে কারা আসবে বলেন তো দেখি? যারা জর্দাখোর। পিছনে কারা আসবে বলেন তো দেখি? যারা সালাত আদায় করে না। তারা এসে পিছনে বসবে, যদি বক্তব্য শুনতে ভালো লাগে তো শুনবে, নয়তো চলে যাবে। সামনে বসে গেলে তো লজ্জাতে উঠতে পারবে না, আব্দুল করিম বকে দেবে তখন, তাই না? তাই সামনে এসে বসবে না। তো আপনি যদি তাদের মতো তাদের দলের অন্তর্ভুক্ত হন তাহলে পিছনে থাকেন, আমি আর বলতে পারি না। আপনাকে বলতে চাচ্ছিলাম আপনি একটু এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকুন। আপনারা কয়েকটি বিষয় দিয়েছেন, এই সংক্ষিপ্ত সময়ে কয়েকটি বিষয় বলা সম্ভব নয়, তারপরে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তার একটি বিষয় হচ্ছে গীবত অর্থাৎ পরনিন্দা পরচর্চা, আর একটি বিষয় হচ্ছে ইলম অর্জন করা, তার আর একটি বিষয় হচ্ছে নেশাদার দ্রব্য এবং মহিলারা উলঙ্গ হয়ে রাস্তাঘাটে বিড়ি বাঁধে। বিষয় কিন্তু সবই জটিল, সবগুলো করে কঠিন বিষয় দিয়েছেন। তো যাই হোক, আল্লাহ কতদূর আমাকে বলাই সেই হিসাবে বলি। একটু দেখেন, প্রথমত আমরা আলোচনা করব গীবত, পরনিন্দা। এই যে জিহ্বা দেখছেন, এই জিহ্বা দিয়ে মানুষ জান্নাত যেমন কিনতে পারে ঠিক তেমন জাহান্নামও কিনতে পারে। এই জিহ্বার ক্ষমতা যে কত বেশি, এই জিহ্বার ক্ষমতা যে কত বেশি আমি আপনাকে কেমন করে বুঝাই। এই খান্দুয়ার মানুষকে যদি আমি আজকে এক ঘুষি মেরে দিই, তারপরে জঙ্গিপুর চলে যায়, তো খান্দুয়ার মানুষ 1 সপ্তাহ কথাটা মনে রাখবে, 10 দিন পর 20 দিন পর কথাটা ভুলে যাবে। আর এই জিহ্বা দিয়ে যদি আমি খান্দুয়ার মানুষকে আজকে গালি দিয়ে যাই, তাকে তার পরনিন্দা চর্চা করে যায়, আর সেই কথা যদি তিনি শুনতে পায়, তো কিয়ামত পর্যন্ত কথাটা তিনি তার ব্রেনে রাখবেন। কথা বুঝতে পারেননি? এত ক্ষমতা। জিহ্বাকে সংযত রাখতে হবে। জিহ্বাকে যদি সংযত রাখতে পারেন, কন্ট্রোল নিয়ন্ত্রণ রাখতে পারেন, তো জান্নাত হবে ইনশাআল্লাহ। এই দায়িত্ব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে দায়িত্ব নিয়েছেন। আমি আপনি বুঝতে পারেনি, তাই মানুষকে গালি দিচ্ছি। আপনি গালি কেন দিচ্ছেন আমি তো বুঝতে পারলাম না। গালি দিবে বেধর্মীরা, গালি দিবে হিন্দু খ্রিস্টানেরা, গালি দিবে নোংরা জাতিরা, যাদের বিদ্যা নেই, বুদ্ধি নেই, মানবতা নেই, হিতাহিত জ্ঞান নেই, মানসিকতা নেই, তারা গালি দিবে। যারা পাগল তারা গালি দিবে। যাদের ব্রেন মস্তিষ্ক ঠিক আছে তারা মানুষকে কখনো গালি দিতে পারে না। আবার আর একটা কথা বলতে ভুলে গেছিলাম। আমি যতক্ষণ আপনাদের সাথে কথা বলবো, আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। বলবেন ইনশাআল্লাহ। আমি চাই যে আপনি আমার কথা বুঝতে পেরেছেন কিনা এতটুকু শুনতে। আমি বক্তব্য দিব, তারপরে চলে যাব সকালবেলা চায়ের দোকানে, চায়ের স্টল, আব্দুল করিম আমি গীবত করবেন, পরনিন্দা করবেন, আর বলবেন কি যে বলে গেল আব্দুল করিম ভাই, কিছুই বুঝতে পারলাম না। এইটা আমি পছন্দ করি না। কাজে আপনাকে বলছি এক খেলে চেয়ে থাকেন, ইনশাআল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু শুধু এক খেলে চেয়ে থাকেন। জিহ্বাকে ঠেকান, নাজাত হবে, জান্নাত হবে। একের পর এক হাদিস পেশ করবো ইনশাআল্লাহ। জিহ্বাকে কন্ট্রোল রাখতে পারলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দায়িত্ব নিয়েছেন। এই হাদিস একটু পরে পেশ করি। তার আগে জরুরি একটি আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, ওয়াইলুল কুল্লি হুমাযাতিল লুমাযা। এই আয়াত বিশেষ করে খান্দুয়ার মানুষ যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের প্রায় লোকেরই মুখস্থ আছে। মুখস্থ নাই? সূরা হুমাযার আয়াত প্রায় লোকেরই মুখস্থ আছে। কিন্তু দুঃখ লাগে, এদের অবস্থার বেদাতি হুজুরদের অবস্থা এক। বেদাতি হুজুরেরা যেমন দিন রাত 30 পারা কোরআন মাজিদ পড়ে অর্থ বুঝে না, ঠিক আপনিও 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, দিন রাত বলেন ওয়াইলুল কুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। করেন না মনে হয়? করেন না? আপনিও পড়েন কিন্তু অর্থ বুঝেন না, আর বেদাতিরা তো অর্থ বুঝেই না।
তাই তারা শিরকও করে, বেদাতও করে, পিতামাতাকেও গালি দেয়, অন্যের সম্পদ দখল করে। তো আপনি বেদাতীদের দলের অন্তর্ভুক্ত হবেন কেন? বেদাতীরা অর্থ বুঝে না মানে বুঝতে পারলেন না? আল্লাহ স্পষ্ট কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমাদের মধ্যে যদি কেউ শিরক করে মৃত্যুবরণ করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। কে হারাম করলেন? কে? আল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয়, এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্মগ্রহণ করে যে আল্লাহর সাথে তর্ক করে জান্নাত কিনবে? আর কেউ করে? কোন মায়ের বেটার ক্ষমতা হয়নি, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবে না যদি জান্নাত হারাম করে দেয়। কথা বুঝতে পারেননি? তো আল্লাহ বললেন যারা শিরক করে মারা যাবে তারা, তাদের উপর জান্নাত হারাম। তো এই আয়াত আপনার হুজুর জানে না? জানে। আপনার হুজুর ঠিকই জানে আয়াত, কিন্তু আপনার হুজুর অর্থ বুঝে না। আব্দুল করিম ভাই কেমন কথা বললেন, 12 বছর মাদ্রাসায় পড়ে অর্থ বুঝে না মানে? আসলেই অর্থ জানে, মাল্য বন্ধ হয়ে যাবে তাই অর্থ করে না। বুঝতে পারেননি? ইনকাম বন্ধ হয়ে যাবে। আজকে যদি লালগোলার মাজারে গিয়ে আমি বলি যে মাজারে চাদর চড়া হারাম, কাল থেকে চাদর দিবে? কেউ দিবে না। ওইখানকার যিনি পীর সাহেব টাকা পাবে? আতা সংসার চলবে না। দামি দামি পাঞ্জাবি পড়তে পারবে না, দামি দামি ওয়েস্টকোট আর ব্লেজার পড়তে পারবে না, পারবে? তাই তিনি মনে করেছেন আমি যদি এই আয়াতের অর্থ জাতিকে করে দিই, বলে দিই, আর কেউ বাজারে যাওয়ার পথে লাল চাদরে 10 টাকাও দিবে না, কেউ চাদরে চড়াবে না। তাই তারা বলে না। নইলে ফুরফুরা শরীফ আর দরবার শরীফ আর পাথর চাপে এত চলে গেল। কথা বোঝাতে পারলাম না মনে হয়। আমি বলতে চাচ্ছি তাদের দলের অন্তর্ভুক্ত হলেন কেন? আপনি তো মুসলমান, আপনি আহলে হাদিস, আপনি সলফে সালেহিনদের মানহাজকে অনুসরণ করেন, আপনি তো অর্থ করেন না। আল্লাহ বলেন আইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, হে পৃথিবীর মানুষ, ধ্বংস অবধারিত, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত মানুষ যারা মানুষকে সামনাসামনি গালিগুলোজ করে এবং যারা পশ্চাতে অর্থাৎ পিছনে মানুষের পরনিন্দা পরচর্চা করে, এরা ধ্বংস হবে। কি বুঝলেন আয়াতের অর্থ? কিছু বুঝতে পারলেন কি? আল্লাহ বলছেন যারা মানুষকে সামনাসামনি গালি দেয়, মুখের সামনে যারা গালি দেয় তারা ধ্বংস, তারা ধ্বংস হবেই, তারা ধ্বংস হবেই। যারা মানুষকে সামনাসামনি গালি দেয় এবং পিছনে চলে যাওয়ার পরে গীবত করে পরনিন্দা পরচর্চা করে, এরা ধ্বংস হবে। সম্মানিত তিনি ভাই, আপনাকে আমি বলতে চাচ্ছি, গীবত আপনি করলেন কেন? আপনি গীবত করতে যাবেন কেন? গীবত করা মহাপাপ, গীবত করা মহাপাপ, গীবত করা মহাপাপ। আজকে শিরক করেন, শিরক করে এখনই আল্লাহকে বলেন, আল্লাহ লালগোলার মাজারে 10 টাকা দিয়ে এসে ভুল করেছে, আমি বুঝতে পারি, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, আমি বুঝতে পারি না বাবু, তোমার তো দয়ার শেষ নাই, তোমার তো ক্ষমার শেষ নাই। আল্লাহ আমি এখনই মাজারে 10 টাকা দিয়ে এলাম, বুঝতে পারিনি মাজারে টাকা দাও শিরক। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে আল্লাহর কাছে এখনই ভিক্ষা চান, আল্লাহ এখনই ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। অথচ পাপের জগতে সবথেকে বড় পাপের নাম কি বলেন তো? শিরক। এত বড় পাপ, তারপর আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ক্ষমা করতে ইচ্ছুক। উল্লেখ্য যে আজকে আব্দুল করিমের গীবত করেন, আব্দুল করিম যদি খান্দ থেকে চলে যায় আর কিয়ামত পর্যন্ত আব্দুল করিমের কাছে যদি ভিক্ষা না চান, আল্লাহকে আজ থেকে কিয়ামত পর্যন্ত যদি বলতে শুরু করেন, আল্লাহ আব্দুল করিম ভাইয়ের ব্যাপারে দুর্নাম করেছি, আল্লাহ আব্দুল জব্বারের ব্যাপারে দুর্নাম করেছি, আল্লাহ আব্দুল খালেকের ব্যাপারে দুর্নাম করেছি, আল্লাহ আব্দুল খালেককে গালি দিয়েছি, আল্লাহ আব্দুল সাত্তারকে গালি দিয়েছি, আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাবান, তুমি তো রহমান, তোমার তো দয়া শেষ নাই, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি ক্ষমা করো। আল্লাহ এক পর্যায়ে বলবেন, ও মুরব্বী সাহেব, যার ব্যাপারে পরনিন্দা পরচর্চা হয়েছে তার কাছে ভিক্ষা চান, তাহলে আমি আল্লাহ এই পাপ ক্ষমা করবো, নচেত এই পাপ আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না। কেন? মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নী হারামতু যুলমান আলাইয়া, হে পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, আমি আমার উপর অত্যাচার করাকে হারাম করে দিয়েছি এবং আমি আমার বান্দার উপর জুলুম অত্যাচার করাকে হারাম করে দিয়েছি। অতএব আমি কোন মানুষের জুলুম অত্যাচারের পাপ ক্ষমা করতে পারবো না। অত্যাচার কাকে বলে? আব্দুল করিম গালি দিলেন, আব্দুল করিমের উপর অত্যাচার করলেন, আব্দুল সাত্তারকে গালি দিলেন, আব্দুল সাত্তারের উপর অত্যাচার করলেন। শুধু জমি দখল করার নামে অত্যাচার নাকি? জি, কথা বুঝতে পারেননি নাকি আপনারা? শুধু জমি দখল করার নামে অত্যাচার? আপনার মেম্বার সাহেব আপনাদের বাড়ির টাকা মেরে খেয়ে নিয়েছে, শুধু এটাই অত্যাচার? ঈদের সময়তে উপর থেকে আদেশ এসেছে যে যত বিধবা মহিলা আছে খানদোয়াতে সবকে কাপড় দিবেন, এসে মেম্বার সাহেব 10টা কাপড় দিয়েছে আর 20 জনকে দেয়নি, শুধু এটাই অত্যাচার? অত্যাচার ওইগুলোকে বলা হয় যার
অনুপস্থিতিতে আপনি তার পরনিন্দা পরচর্চা করলেন, তার ব্যাপারে কিছু বললেন, যে কথা শুনে তিনি দুঃখ কষ্ট পাবেন। আচ্ছা বলেন তো দেখি, আপনি আব্দুর রহমানকে বললেন আব্দুর রহমানের নাকটা একটু মোটা, আব্দুর রহমান যদি কথা শুনতে পারে আব্দুর রহমানের মন অন্তর খুশি হবে না দুঃখ পাবে? দুঃখ পাবে। এখন যদি আব্দুর রহমান দুঃখ পায় তাহলে আব্দুর রহমানের ব্যাপারে কি করলেন? কথা বলতে পারলাম না। কি করলেন? অত্যাচার করলেন। এখন আব্দুর রহমানের কাছেই ভিক্ষা চাইতে হবে, এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। কথা বুঝতে পারেননি মনে হয়। তো আপনিও একজন উপস্থিত নেই, তার ব্যাপারে আপনি পরনিন্দা পরচর্চা করলেন কেন? যদি কিছু বলতে হয় তো সামনাসামনি বলতে হবে, আব্দুল করিম ভাই এই কথা ভুল বলে গেলেন, এই কথার আপনি সঠিক উত্তর দিয়ে যান, এই কথা আব্দুল করিমের সামনেই বলতে হবে, তাহলে আর বিপদ হলো না। কথা বুঝতে পারেননি মনে হয়। কথাকে আমি বোঝাতে পারলাম? আপনি কি করেছেন মানে আপনি ধ্বংসের পথে চলে গেছেন। এখন ধ্বংসের পথ থেকে যদি বেঁচে ফিরে আসতে চান তাহলে এখন কি করতে হবে? কার কাছে? যার নামে পরনিন্দা পরচর্চা করেছেন। আচ্ছা, এখানে একটা হাদিস পেশ করি, তার আগে আমি সামনে দিকে এগিয়ে যেতে চাইছি। আপনি গালি দেন, দিন রাত তো গালি দেন, আপনার মুখ দিয়ে কথা বের হলে তাকে গালি বের হয় না? আচ্ছা, আপনি একটা কাজের মানুষকে পাট নিরাতে নিয়ে গেছেন, পাট তো আপনাদের হয় না? আস্তে আস্তে অনেক পাট দেখলাম, পাটের জমি ঘাসগুলোকে তুলে ফেলবেন, নিরা বলেন না কি বলেন? মানে আমাদের কথার সাথে মিলছে কি? জি মিলছে। মানে আমাদের তো জমি আছে, ধানগুলো নিরাই মাঝে মাঝে, তো ওই নিরাতে নিয়েছেন, জমি নিরাতে নিয়ে গেছেন কয়েকটা খানদার মানুষকে নিরাতে নিয়ে গিয়ে এই ছেলেগুলা বা এই কৃষক গুলা যারা কাজ করছে আপনার আন্ডারে, তারা একটু কাজ কম করেছে বা বসে আছে, খুব রোদ করেছে, 42-43 ডিগ্রি তাপমাত্রা, মানুষ কি বাইরে থাকতে পারে? এরা বসে আছে, তখন আপনি কি গালি দেন, বেটা আমি টাকা দিয়ে নিয়েছি তুমি বসে থাকবে, এইভাবে কথা বলে তাকে দুঃখ কষ্ট দিলেন। এখন তারপর কি করলেন? কথা কি বুঝতে পারেন না? তো কথা বলতে ভয় লাগছে কেন? অত্যাচার। একে তো শুধু এই কথাটা আমি বললাম, এর থেকে কত খারাপ ভাষা ব্যবহার হয় আমি বুঝতে পারলাম না। দেখেন তো আমার নবীর ব্যবহার কেমন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশরি সিনিনা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে 10 বছর খিদমত করেছি, তার গোলামি করেছি, তার আন্ডারে কাজ করেছি। কয় বছর? 10 বছর। ফামা ক্বালালি উফিন লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা, এই 10 বছরের মধ্যে একদিনও আমাকে আল্লাহ নবী বললেন না, আনাস এই কাজটা কেন করেছো, আনাস ওই কাজটা কেন করনি। এইভাবে 10 বছর একদিনও আল্লাহ নবী আমাকে ধমক দিয়ে কথা বললেন না। বলেন তো তিনি কে? তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আপনি 3 ঘন্টার জন্য জমি মজুরি মানে জমি নিরাতে নিয়ে গেছেন, এখন গালি দিতে হবে? 10 বছর ধরে যিনি একটা গালি দিতে পারেন না, আপনি 1 ঘন্টা 3 ঘন্টার জন্য গালি দিলেন কেন? শুধু কি এই জমির জন্য? এই অবস্থায় রাজমিস্ত্রি ভাইদেরও, তাই না? রাজমিস্ত্রি ভাইদের ঠিক কি অবস্থা? যারা রাজমিস্ত্রি মানুষ ঠিকই বুঝতে পারছেন, যদি গাঁথনি একটু কম হয়তো গাল মন্দ শুরু হয়ে গেল। আপনাকে অনুরোধ করে যাচ্ছে, আপনি তো মুসলমানের বাচ্চা, আপনি গাল দিতে পারেন না, দেখেন তো গাল দিতে পারেন কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় দাঁড়িয়ে আছেন, পাশাপাশি 3 জন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। একটা লোক দ্রুত এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতে শুরু করলেন, অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করলেন। তো আল্লাহর নবী ওই লোকটার দিকে তাকাচ্ছেন আর মুচকি মুচকি হাসছেন, কিছুই বলছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ আছেন, আবু হুরায়রাও চুপচাপ আছেন। এই লোকটার গালের মাত্রা যখন বেশি হয়ে গেল, এই লোকটা যখন বেশি গাল দিতে লাগলো, অকথ্য ভাষায় নোংরা ভাষায় যখন গাল দিতে শুরু করলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না। সহ্য করতে না পেরে তিনিও কয়েকটা খারাপ ভাষায় তাকে গালি দিলেন। তাকে, ওই লোকটাকে, বেদিনকে তিনি গালি দিলেন। যেমনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গালি দেওয়া, আল্লাহ নবী লাফ দিয়ে সেখান থেকে উঠে গিয়ে দূরে চলে গেলেন। যেমনই দূরে চলে যাওয়া, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা কাজ করেন না। ব্যাপারটা কি? লোকটা তখন গালি দিচ্ছিল আর আমার নবী মুচকি মুচকি হাসছিলেন। আমি গালি দেওয়া মাত্রই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন কেন? আমি তো বুঝতে পারলাম না। এইভাবে তিনি বলতে আছেন যে বলতে তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনার কাছে গিয়ে বলছেন, আল্লাহর নবী, ব্যাপারটা তো আমি বুঝতে পারলাম না। ওই লোকটা যখন গালি দিচ্ছিল তখন তো আপনি কিছুই বলছিলেন না, হাসছিলেন মুচকি মুচকি, আমি গালি দেওয়া মাত্র আপনি চলে এলেন কেন? তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছেন, আবু বকর শোনো,
তোমাকে যখন ওই লোকটা গালি দিচ্ছিল তখন তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা উত্তর করছিল। আল্লাহু আকবার। আবু বকরের পক্ষ থেকে কে উত্তর দিচ্ছিলেন? ফেরেশতা। আবু বকর শোনো, তুমি যেমনই গালি শুরু করেছো তোমার কাছ থেকে ফেরেশতা চলে গেল, আর ওই জায়গাতে শয়তান চলে এলো, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থাকতে পছন্দ করি না যেখানে শয়তান থাকে। সেই জন্য আবু বকর তোমার কাছ থেকে দূরে চলে এলাম। আচ্ছা বলেন তো দেখি, এবার গাল দেওয়া জায়েজ না জায়েজ? না জায়েজ না? তো তারপরে দিন মজুর ভাইদেরকে গালি দিচ্ছেন কেন? কেন গালি দিলেন? এখন এই গালির পাপ কিভাবে ক্ষমা নেবেন? যে লোকটা কাজে গিয়েছিল ওর বাড়িতে জঙ্গিপুর আর আপনার বাড়ি খান্দুয়া, ওকে এখন কিভাবে খুঁজবেন? ফোন নাম্বার আছে কি? যদি ফোন নাম্বার থাকে আজকে ক্ষমা চাইবেন, আর ফোন নাম্বার না থাকলে বাড়ি গিয়ে ক্ষমা নিয়ে আসবেন। খোঁজ নিয়ে তার কাছে ভিক্ষা চেয়ে আসবেন। যদি না ক্ষমা নিতে পারেন এই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এই কথাই চূড়ান্ত। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম আজকে থেকে খান্দুয়ার মানুষ কেন, সারা পৃথিবীর মানুষ কোন মানুষের নামে পরনিন্দা পরচর্চা করবেন এবং গাল দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর তো বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি মাবুদ, তুমি আমাদেরকে কবুল করো। সকলে বলি আমিন। সম্মানিত ভাই, এরপরে আয়াত এখানে আবার ফিরে আসবো, বাক্য শুধু মনে রাখবেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমাদেরকে বলছি তোমরা শোনো। ইজতানিবু কাসীরাম মিনাল যান, তোমরা বহুবিধ ধারণা করা থেকে বিরত থাকো। আব্দুল করিম ভাই, ভাষাটা একটু সহজ বলেন, আমরা গ্রামের মানুষ, তাহলে বুঝতে পারবো। বহুবিধ ধারণা মানে অন্য লোকের ব্যাপারে বেশি বেশি চিন্তা ভাবনা করা। আব্দুর রহমান ওই আপোষে কি কথা বললো না বললো, এখান থেকে আন্দাজ করলেন যে মনে হয় আব্দুর রহমান আমার নামে দুর্নাম করলো। এটাই হলো বহুবিধ ধারণা। কথা বুঝতে পারেননি মনে হয়? কথা কি আমার বুঝতে পারছেন না আরো গ্রামীণ ভাষায় বলবো? বুঝে যাচ্ছে না? এটাই হলো বহুবিধ ধারণা। এইখানে আবার আসছি, তার আগে জরুরি আরো কথা। তারপর আমার নবী মুহাম্মদ, আমার আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাজাসসু, তোমরা একজন আরেকজনের ব্যাপারে গোপনীয় বিষয়ে তোমরা অনুসন্ধান করো না। অনুসন্ধান মানে একজন আরেকজন কোথায় গেছে না গেছে, একজন আরেকজন কার নামে কি বললো না বললো, আপনি এর কথা ওকে লাগাবেন কি লাগাবেন না, এই ব্যাপারে আপনাকে আল্লাহ খোঁজ নিতে নিষেধ করলেন। ৩, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, তোমরা একে অপরের কারো নামে পরনিন্দা পরচর্চা করো না। তোমরা একজন আরেকজনের নামে দুর্নাম করো না। তোমরা একজন আরেকজনের নামে পরনিন্দা পরচর্চা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, হে পৃথিবীর মানুষ, তোমরা কি পছন্দ করো তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে? পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে বলছেন, হে আদমের ছেলে মেয়ে, তোমরা কি পছন্দ করো মৃত ভাইয়ের গোশত খেতে? ফাকারিতুমুহু, তোমরা সেটাকে নোংরা মনে করো। আমরা মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসি? ভালোবাসি না। খান্দুয়ার মানুষ কি পছন্দ করে? লালবাগ থানার মানুষ পছন্দ করে? সারা পৃথিবীর মানুষ পছন্দ করে? আমরা তো নেদারল্যান্ডের মানুষ নয় যে নিজের মায়ের মাংস খাবো। নেদারল্যান্ডের খবর শুনেছিলাম একবার যে তারা তাদের মায়ের মাংস নিজে খায়। আসলে সত্য কিনা বলতে পারি না, খবর এরকম একবার উড়ে এসেছিল। পেয়েছিলেন আপনারা? এখনো হয়তো জানেন না, এখনো হয়তো আছে এই অবস্থা। তো আমরা কি কেউ মুসলমানের বাচ্চা মুসলমানেরা পছন্দ করি মৃত ভাইয়ের গোশত খেতে? আল্লাহ বলছেন তোমরা অপছন্দ করো। যদি তোমরা অপছন্দই করলে তাহলে তোমরা গীবত করলে কেন? আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন মৃত ভাইয়ের গোশত খেলে যত পাপ হয়, গীবত করলে তার চেয়ে বেশি পাপ হয়। কথা বুঝতে পারেননি? মৃত ভাইয়ের গোশত খাওয়া যত পাপ, গীবত করা তার চেয়ে কঠিন পাপ। এ কথা আল্লাহ বললেন। পৃথিবীর মানুষকে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, আমাকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আমি আল্লাহ তাআলা তওবা কবুলকারী, আমি আল্লাহ তাআলা দয়ালু, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, আমি তোমাদের তওবাকে কবুল করে নেব। আজকের পর থেকে যার নামে পরনিন্দা পরচর্চা করেছেন, আজকে বা 10 দিন আগে 20 দিন আগে যত লোকের নামে পরনিন্দা পরচর্চা করেছেন, আজকে তার কাছে ভিক্ষা চেয়ে আল্লাহকে যদি বলেন, আল্লাহ আমি তার কাছে ভিক্ষা চেয়েছি, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমার পাপ ক্ষমা করো, আমি তওবা করছি, আল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মাবুদ তুমি আমার এই পাপগুলো ক্ষমা করো মাবুদ। এইভাবে যদি তওবা করেন, আল্লাহ বলেছেন আমি তার তওবাকে কবুল করে নিব। আজকে আপনাকে বলছি, যার নামে পরনিন্দা পরচর্চা করেছেন তার কাছে ভিক্ষা চাইতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? না, পারবেন না। ভিক্ষা চাওয়া যে খুবই কঠিন। দেখেন তো, আপনার ভাইয়ের নামে কালকে পরনিন্দা করেছেন, তার 2 দিন আগে ঈদের 2 দিন পর ঝগড়া করেছেন জমি জায়গা নিয়ে, গোশত নিয়ে, আজকে ক্ষমা নেন তো দেখি।
কত লজ্জাকর বিষয়। আপনি নিতে পারবেন না। এখন আপনি আমার সামনে বলছেন ইনশাল্লাহ, যদি নিতে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমি যতদূর জানি ক্ষমা নিতে পারবেন না সহজে। ক্ষমা চাইতে যাওয়া খুবই কঠিন। আপনার মনে হবে গলা যদি কেটে দিয়ে দেওয়া হয় তবু সেটা কিন্তু ক্ষমা ভিক্ষা চাইব না। এটা অন্তরে আসে না মাঝে মাঝে? এটা যে কত নোংরা কাজ ক্ষমা চাওয়া, এটাই ঠিক। আপনাকে বলছি ভিক্ষা চান, যার কাছে যার নামে দুর্নাম করেছেন, যার ব্যাপারে দুর্নাম করেছেন তার কাছে ভিক্ষা চাইতে হবে। এবার আপনাকে বলি, আপনি ইমাম সাহেবের নামে দুর্নাম করেছেন, এখন কিভাবে ক্ষমা নেবেন? তার নামে অপবাদ লাগে, তাকে তো এলাকা থেকে তাড়িয়ে দিয়েছেন, এখন কিভাবে ভিক্ষা চাইবেন? দেখেন তো, আপনারা মনে করেছেন ইমাম মানে আমাদের কাজকর্ম করবে, ইমাম সাহেব মানে পায়খানা পরিষ্কার করবে, ইমাম সাহেব মানে মসজিদ ঝাড়ু দিবে, ইমাম সাহেব মানে ওই বদনা, বুঝলেন কি বদনা? না লোটা বদনা, বদনা গুলো পরে থাকলে খাড়ো করে রাখবে আর ওজুখানা পরিষ্কার করবে, এটাই তার কাজ, তাই না? এটাই কি তার কাজ? সম্মানিত দিনী ভাই, একটু মনে রাখবেন, যারা দায়িত্বশীলগণ তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, ইমাম মানে নেতা মানুষ, ইমাম মানে নেতা মানুষ। নেতা কখনো কোনো কাজ করার, তিনি শুধু আদেশ করবেন। তিনি কি করবেন? তিনি আদেশ করবেন। তিনি বলবেন সভাপতিকে, ও সভাপতি সাহেব বাথরুম পরিষ্কার করতে হবে, বাথরুম পরিষ্কার করেন। তিনি বলবেন অজুখানা অপরিষ্কার হয়েছে, আপনাকে পরিষ্কার করতে হবে, তিনিই বাথরুম পরিষ্কার করবে, অজুখানা পরিষ্কার করবেন। ইমাম সাহেব কেন বাথরুম পরিষ্কার করবেন? ইমাম সাহেব কেন অজুখানা পরিষ্কার করবে? ইমাম সাহেব কেন বদনা খাড়া করে রাখবে? ইমাম সাহেব কেন মসজিদ ঝাড়ু দিবে? যদি ঝাড়ু দেয় সেটা ভিন্ন বিষয়। প্রত্যেক মানুষের নেকির প্রয়োজন আছে, ইমামের প্রয়োজন আছে। প্রত্যেক মানুষের নেকির প্রয়োজন আছে, ইমাম সাহেবের আছে। শুধু ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দিবে কথা ঠিক নয়, শুধু ইমাম সাহেব বাথরুম পরিষ্কার করবে কথা ঠিক নয়। আপনাদের গ্রামে যারা দায়িত্বশীল মানুষ তারা মসজিদ ঝাড়ু দিবেন, আপনাদের গ্রামে যারা দায়িত্বশীল মানুষ তারা অজুখানা পরিষ্কার করবেন, আপনাদের মধ্যে যারা দায়িত্বশীল মানুষ তারা বাথরুম পরিষ্কার করবে, পেচ্ছাবখানা পরিষ্কার করবে। এই কাজ তাদের, ইমাম সাহেবের নয়। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আজকের পর থেকে ইমাম সাহেবকে জোর গলায় ধমক দিয়ে কথা বলবেন না। ইমাম সাহেব আপনার কাজ করতে আসেনি, তিনি শুধু সালাত আদায় করাবেন, আর মুয়াজ্জিন সাহেব যদি না থাকে তাহলে আযান দিবেন, এটাই তার কাজ। এই ব্যতীত তার আর কোনো কাজ নেই। যদি আপনার কাজ করে দেয় তো আলহামদুলিল্লাহ, ইহা ছাড়া আপনি তাকে অন্য কাজে আদেশ করতে আর পারেন না। তো আপনি ইমাম সাহেবকে আদেশ করছেন কেন? ইমাম সাহেব আপনার বাপের চাকর? আপনাকে বাথরুম পরিষ্কার করতে হবে। আব্দুল করিম সাহেব, আমি আমাদের গ্রামের মেম্বার হিসেবে আমি বাথরুম কেমন ভাবে পরিষ্কার করব? ও, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরে থুতু পরিষ্কার করতে পারেন, আর আপনি মেম্বার সাহেব মসজিদ পরিষ্কার করতে পারেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি আর তোমার বেটা কাবা ঘর পরিষ্কার করবা। গ্রামের লোক, দূরদেশ থেকে লোকেরা আসবে, এখানে এসে কপ থুতু ফেলবে, কাজকর্ম করবে, ওই কপ থুতু তোমরা বাপ বেটা পরিষ্কার করবে। আদেশ কার বলেন দেখি? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বহু নবীর পিতা, তার সম্মান যে কত বেশি আমরা তাকে কি দিয়ে বুঝাই। এত বড় দামি মানুষকে আল্লাহ বলছেন তোমরা বাপ বেটা কাবা ঘর পরিষ্কার করো, আর আপনি মসজিদ ঝাড়ু দিতে লজ্জা বোধ করেন? আপনি কোনো ঝাড়ু দিবেন না, আপনার নেকি প্রয়োজন। বলছিলাম, দুর্নাম পরনিন্দা যদি করেন তাহলে তার কাছে ভিক্ষা চাইতে হবে, নচেত আপনি বড় বিপদে। সম্মানিত দিনী ভাই বোন, এখানে একটি আয়াতের বাক্য ছুটে গেল। মহান আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাজাসসু, তোমরা কারো গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। একটু গোপনীয় বিষয় অনুসন্ধান করার পূর্বে একটা হাদিস পেশ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো 7টি ধ্বংসাত্মক পাপ রয়েছে, 7টি ধ্বংসাত্মক পাপ রয়েছে। সেই 7টি ধ্বংসাত্মক পাপ থেকে তোমরা বিরত থাকবে। আল্লাহ নবী আরবিতে বললেন, সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না, তিনি বললেন, তারা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুন্না, হে আল্লাহ নবী সেই 7টি পাপ কি একটু বলেন না, সেই 7টি পাপ কি একটু বলেন না। তোর আল্লাহ নবী একের পর এক সিরিয়াল দিতে এসে 7 নম্বরে এসে বলছেন, ওয়া কাদফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ কোন মহিলার উপর, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ কোন পুরুষের উপর, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ কোন নারীর উপর অপবাদ লাগায় তাহলে সে ধ্বংস হবেই হবে। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ তাআলা বললেন, যারা গোপনীয় বিষয় অনুসন্ধান করে তারা ধ্বংস হবে। আমার নবী বললেন, যারা কারো ব্যাপারে কারো নামে পরনিন্দা পরচর্চা ঘটায় লাগাই, যার নামে অপবাদ লাগাই, সে জাহান্নামে যাবে, সে ধ্বংস হবে। আব্দুল করিম সাহেব, অপবাদ লাগা বুঝতে পারলাম না, অপবাদটা কেমন কথা একটু বুঝিয়ে বলেন। জি, অপবাদটা বুঝতে পারেননি, এবার দেখাচ্ছি আপনাকে। ওই যে আমাদের জঙ্গিপুর নদীর পাশে একটা নেতাজি সুভাষদ্বীপ বলে পার্ক আছে, চিনেন না?
চিনেন না? প্রায় লোক চিনেন, জান চাই না জান, চিনেন তো? চিনেন। ওই নেতাজি সুভাষদ্বীপ পার্কে আপনাদের খানদুয়ার কোন এক মহিলা যায়নি, ও নেতাজি পার্কের আশেপাশেও যায়নি, তবুও এই খানদুয়ার কোন একটা মানুষ জঙ্গিপুর থেকে এসে তার আব্বুকে এসে বলছে, হ্যাঁ আব্দুর রহমান, জানিস তোর বেটি রহিমাকে অন্য একটা ছেলের সাথে ঘুরতে দেখে এলাম, তুই কি জানিস? তো তখন তিনি বলছেন, না জানি না তো। এই কথা বলতে বলতে তিনি আরো বলছেন বাড়াবাড়ি করে, যে তোর বেটিকে দেখলাম আর একটা ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, অথচ এই রহিমা এই আব্দুর রহমানের কন্যা জঙ্গি পৌঁছে দিন যায়নি। তিনি সেদিন লালগোলা গেছেন বা কোথাও গেছেন, তিনি যায়নি। এই লোকটা এই রহিমার প্রতি এখন কি লাগালেন? অপবাদ লাগালেন। এই লোকটা এখন ধ্বংস হবে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। কথা বুঝতে পারলাম কি? আবারও বুঝাই, আবারও দেখেন, ওয়ালা তাজাসসু, কারো গোপনীয় বিষয়ে অনুসন্ধান করবেন না। এই ব্যাপারে একটু দেখেন, আমরা সাধারণত দেখতে পাই মায়েদেরকে যখন ঝগড়া লাগে পাশে বাড়ি এলাকায়, তখন মায়েরা ওই ফুটাগুলা দিয়ে ঝগড়া শুনে না? কথা মিলছে কি? ওই ড্যাপ না কি বলে, ফুটা গেল কি বলে গো, ওই ড্যাপ গুলা দিয়ে কান লাগিয়ে থাকে। এইভাবে দেখছে যে ভাইয়ের ব্যাপারে কিছু বলছে কিনা, আমাদের ব্যাপারে কিছু বলছে কিনা, এই ব্যাপারে শুধু কান করে থাকে। আর শুধু তিনি মনে করেন, তিনি দেখেন যে আমাদের ব্যাপারে কি কিছু বললো, আব্দুল করিমের ব্যাপারে কি কিছু বললো, যদি আব্দুল করিমের ব্যাপারে কিছু বলে তো আব্দুল করিম গিয়ে বলে দেবো। এটা হচ্ছে গোপনীয় ব্যাপারে বিষয় অনুসন্ধান করা। কথা বুঝতে পারেননি মনে হয়? আব্দুল করিম নেতাজি পার্ক গেছে কি যায়নি, আব্দুর রহমান নেতাজি পার্ক গেছে কি যায়নি, এই বিষয় যারা দেখে বেড়াবে তারাই হলো জাসুসের মধ্যে। কথা বুঝতে পারেননি? আপনি দেখতে কখনোই যাবেন আব্দুল করিম মদ পান করেছে কি করেনি, আব্দুল করিম পার্কে গেল কি গেল না, আব্দুল করিম ওই জায়গায় গেছে কি যায়নি, এটা কি আপনার দেখার কাজ? তো আপনি তার ব্যাপারে এত পিছনে পড়ে আছেন, আপনার হায়া হয় না, আপনার লজ্জা লাগে না, আপনার ইতস্তবোধ হয় না, আপনার বোধগম্য নেই, আপনার হায়াবোধ নেই? আপনি কি মানুষ নন? আপনি কি পশু? আপনি কি কুকুর শ্রীগাল? আপনার লজ্জা থাকা উচিত, হায়াবোধ থাকা উচিত। আল্লাহ তাআলা বারবার বললেন, তোমরা কারো গোপনে বিষয় অনুসন্ধান করো না। আব্দুল জব্বার কি করেছে কি করেনি তুমি তার বিষয়ে তার পিছনে পড়ো না। তোমাদের ইমাম সাহেব কার নামে পরনিন্দা করলো, তোমাদের ইমাম সাহেব কার ব্যাপারে কি কথা বললো, এই ব্যাপারে তুমি কথা শুনে তাকে গিয়ে বলবে এই কাজ তোমার নয়, তুমি শুধু মসজিদে আসবে, তাসবিহ তাহলিল জিকির আজকার সালাত আদায় করবে, এটাই তোমার কাজ। কে কি আলোচনা করলো এটা আমার আপনার দেখার কাজ নয়। আজকে থেকে আর এই কাজ করবো না ইনশাল্লাহ, মনে থাকবেন ইনশাল্লাহ। আজকের পর থেকে যদি খানদার মানুষ এই কাজকর্ম করে তাহলে আমি মনে করবো খানদার মানুষ কেউ নিজেকে মানুষ মনে করে না, তাই করবে। অন্তত যারা মুসলমানের বাচ্চা মুসলমান তারা আজকের পর থেকে এই কাজ করবেন ইনশাল্লাহ, মনে থাকবে না ইনশাল্লাহ। সময় অতীব কম, আমি এই আয়াতের ব্যাখ্যা না করে সামনে দিকে এগিয়ে যেতে চাইছি। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানব সম্প্রদায়। বারবার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন, তার মানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে জান্নাতে দিবেন বলে তাদেরকে সতর্ক করছেন। বারবার আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখন আল্লাহ আমানু ব্যবহার করবেন তখন যারা ঈমান এনেছে তাদেরকে শুধু আল্লাহ বলছেন। আর যখন বলবে ইয়া আইয়ুহান নাস, তখন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামার, মুসলিম, বেধর্মী যত জাতি আছে সবাইকে আল্লাহ, সকল জাতিকে আল্লাহকে উদ্দেশ্য করে বলছেন। কথা বুঝতে পারেননি? আল্লাহ এখানে আপনাকে বলছেন, ইমানদারকে উদ্দেশ্য করে তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে পৃথিবীর ইমানদার মানুষ সম্প্রদায় তোমাদেরকে বলছি তোমরা শোনো, লা ইয়াসখার কওমুন মিন কওম, তোমাদের মধ্যে যেন কোনো পুরুষ একজন পুরুষ আর একজন পুরুষকে তুচ্ছ মনে না করে, তোমাদের মধ্যে যেন কোনো মানুষ আর একজন মানুষকে ছোট না মনে করে। আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে সেই পুরুষ তোমার চেয়ে উত্তম। আচ্ছা দেখেন তো, আপনাদের পাশে বাড়ি একটা লোক ভিক্ষুক, তিনি ভিক্ষা করে, তো তার পোশাক আশাক খুব নোংরা, তার ছেঁড়া ফাটা পোশাক, এই দেখে তাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করছেন, তাকে আপনি পছন্দ করেন না, তাকে মনে করেন কেমন লোক, কেমন হবে না হবে, এভাবে তাকে মনে করেন খারাপ মানুষ, তিনি ভালো নয়, এই চিন্তা ভাবনা আপনার অন্তরে আছে। আল্লাহ আপনাকে বলছেন, এই শোনো, তুমি ওই লোকটাকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। কেন? হতে পারে ওই লোকটা তোমার চেয়ে উত্তম। কথা বুঝতে পারেননি?
আমরা অনেক সময় দেখতে পাই না, গ্রামের মানুষকে মনে করি না কত মাথা বড়ি করছে, তুই তো মদ পান করিস, কত মাত্রা বড়ি করছে, তুই তো প্যান্ট টাকুর নিচে পড়িস, কত মাত্রা বড়ি করছে, তুই তো আর অমুক তমুক কাজ করিস, তোর থেকে আমি উত্তম। এরকম কাজ বলির কথা বলি না আমরা, না বলি? মাঝে মাঝে এরকম চিন্তা আসে না যে আমি আব্দুর রহমানের চাইতে ভালো? কথা বুঝতে পারে না, মাঝে মাঝে আসে না? এই চিন্তা কথা আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ বলছেন হতে পারে তোমার চেয়ে ও ব্যক্তি আরো উত্তম, হতে পারে তিনি রাত্রি সালাত আদায় করেন, হতে পারে তিনি নফল সালাত আরো বেশি বেশি পড়েন। তাই আল্লাহ বলছেন তুমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করো, তাকে তুমি নোংরা মানুষ ভেবো না। আল্লাহ তার পরের অংশে মহিলাদেরকে উদ্দেশ্য করে বলছেন ওয়ালা নিসাউন মিন নিসাইন, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মহিলা জাতি, তোমাদেরকে বলছি তোমরা শোনো, তোমরা একজন আর একজন নারীকে নোংরা মনে করো না। আসাইয়া কুন্না খায়রাম মিনহুন্না, হতে পারে একজন নারী তোমার চাইতে উত্তম, হতে পারে সেই নারী যাকে তুমি খারাপ ভাবছো সেই নারী তোমার চেয়েও ভালো। এই কাজ পুরুষদের চাইতে নারীদের মাঝে বেশি ঘটে। একজন নারী আর একজন নারীকে দেখলেই শুধু নাকটাকে কেমন করে করে না, মনে হচ্ছে যে ও যদি এই রাস্তা দিয়ে চলে তো আমি ওই পন্ডিতপুরের রাস্তা দিয়ে আসবো, এরকম মনে করে না? পন্ডিতপুরে কি দূর হয়ে গেল নাকি? আর কাছে রাস্তাগুলো বলেন, নাম বলেন, চিন্তামণি না? যদি একটা নারী এই রাস্তা দিয়ে চলে তো আপনার মা এই বাগানের উল্টা দিক দিয়ে যাবে, মানে ও ছায়া নিবে না, ও মনে করছে যে নোংরা মহিলা, এর সাথে কেন আমি থাকবো? আল্লাহ ওই মহিলাকে বলছেন এই মহিলা মানুষ, তুমি মনে রেখো তুমি যাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছো হতে পারে সেই নারী তোমার চেয়ে উত্তম, হতে পারে না? হতে পারে না? একজন নারী আরেকজন নারীর চেয়ে উত্তম হতেই পারে। সম্মানিত মা বোন, আপনি আছেন কিনা বলতে পারি না, আছে মায়েরা? আপনাকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি, সম্মানিত মা বোন, আজকের পর থেকে আর কোন নারীকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবেন ইনশাল্লাহ। আর যুবক ভাই, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, আপনার মা যদি হাদিস কোরআন বুঝতে না পারে, আপনার স্ত্রী যদি হাদিস কোরআন বুঝতে না পারে, আপনি আবার বাড়ি গিয়ে বলবেন আম্মু কোন মহিলাকে খাটো চোখে দেখবেন না, ছোট করে দেখবেন না। বলতে পারবেন ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝে তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, পৃথিবীর মানুষ তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না। তোমরা বলো না ওই মহিলা খারাপ, তোমরা বলো না আব্দুর রহমান খারাপ, তোমরা বলো না আব্দুল জব্বার খারাপ, তোমরা বলো না আব্দুল সাত্তার খারাপ। এই বাক্য বলতে নিষেধ করছেন কে? আল্লাহ। আজকের পর থেকে আর বলবো না ইনশাল্লাহ, বলবো ইনশাল্লাহ আর বলবো না। এইবার দেখেন কথা মিলছে কিনা, যে বাক্যটা বলার জন্য এতক্ষণ থেকে বড় আয়াতটা তর্জমা করে যাচ্ছি। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ালা তানাবাযু বিল আলকাবি বিইসাল ইসম, তোমরা একজন মানুষকে তার মন্দ নামে ডেকো না, তোমরা একজন মানুষকে তার মন্দ নামে ডেকো না। আল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনার পরে মন্দ নামে ডাকা গর্হিত অপরাধ, ঈমান আনার পরে নোংরা নামে ডাকা বড় অপরাধ, ঈমান আনার পরে নোংরা নামে ডাকা বড় পাপ, ওরা জাহান্নামে যাবে। একটু আপনাকে দেখাই, আপনাদের খান্দোয়া থানা, লালগোলা থানা খান্দোয়া গ্রামের মানুষে কোন একটা মানুষ দিন রাত মদ পান করতো, দিন রাত মদ পান করতো, দিন রাত মদ পান করতো। হঠাৎ একদিন আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন, তিনি দাড়ি ছেড়ে দিয়েছেন, প্যান্ট টাকনো করে পড়তে শুরু করেছেন, তিনি ৫ ওয়াক্ত সালাত আদায় করা শুরু করেছেন। তখন আপনি বলছেন দেখ 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 যে মদখোর যাচ্ছে, তো মদখোর যাচ্ছে, বলি না মনে আমরা না? আপনাদের গ্রামের কোন একটা মানুষ দিন রাত বিড়ি পান করতো, দিন রাত, তিনি ঈমান এনেছে, আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন, আপনার পাশ দিয়ে চলে যাচ্ছে, তখন আপনি বলছেন দেখ তো বিড়িখোর যাচ্ছে। অথচ তিনি এখন কি এনেছেন? কথা বুঝতে পারেন? কি এনেছেন? ঈমান এনেছেন। এই ব্যক্তিকে মদখোর যে লোকটা ছিল, যে লোকটা বিড়িখোর ছিল, এই লোকটাকে এখন আপনি বিড়িখোর মদখোর বলতে পাবেন না। বাণী কার? বাণী আল্লাহ। এই বাক্যটুকু এখানে মনে রাখেন। তার আরো একটি কথা হচ্ছে, আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুর রহমান, কিন্তু আপনি একটু দেখতে কালো কুৎসিত, আপনি একটু কালো কুৎসিত। তখন আপনাদের গ্রামের খান্দোয়া গ্রামের মানুষ বলছে এই কালুয়া এদিকে শুন, এবারে ডাকেন না মনে হয় না? ডাকে। কারা যদি নাক টেরা থাকে তখন আমরা বলি এই নাক টেরা, শুন এদিকে, শুনি বলি কি কথা কি মিলছে? কথা না মিললে বলবেন। কেউ যদি ল্যাংরা থাকে তাহলে এই ল্যাংরা খোরা, এদিকে শুন, বলেন না? না বলেন। আরো ইত্যাদি ইত্যাদি যত তার দুর্নামি নাম আছে, নোংরা নামগুলো আছে, তখন তাকে ওই নামে ডাকতে শুরু করেন। আচ্ছা,
আব্দুর রহমানের বাপকে আকিকা দিয়ে তার নাম আব্দুর রহমান রাখেনি? তো আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষের বাপের নামটা পছন্দ করলেন না কেন? আপনি অশিক্ষিত বাচ্চা অশিক্ষিত তাকে আব্দুর রহমান নামে ডাকলেন না কেন? আমার নাম আব্দুল করিম, এখন যদি আপনি আমাকে টেরা বলে ডাকেন তো আমার রাগ হবে না? আপনার নাকটা একটু টেরিয়া আছে, তো এখন যদি আপনাকে এই নাক টেরা, আমার রাগ হবে না? তো ওই লোকটার নাম তো আব্দুল জব্বার আছে, ওর নাম তো আব্দুল সাত্তার দিয়েছে তার পিতা মাতা, ওর নাম তো আব্দুর রহমান দিয়েছে তার পিতা মাতা, তার ভাই বোন আত্মীয় স্বজন, তার দাদা দাদি, তার নানা নানি। তো আপনি আব্দুর রহমান নাম না ডেকে তাকে ল্যাংড়া করে বললেন কেন? এই বিদ্যা কে শিখালো? আপনি না এমএ পাস ছাত্র, আপনি না বিএড পাস ছাত্র, আপনার না বিদ্যা আছে, আপনার না হায়া আছে? আপনার হায়াও নেই, আপনার বিদ্যাও নেই, আপনার বুদ্ধিও নেই, আপনার মানবতাও নেই। এই এমএ পাস ডিগ্রিকে খানদুয়ার ওই পদ্মা নদীতে গুঁতে দিয়েন, দিয়ে আবার মাদ্রাসা লালগোলা মাহবুব সালাফি গিয়ে আবার বিদ্যা অর্জন করে খানদুয়াতে এসে আব্দুর রহমান নাম ডাকতে শুরু করবেন। লজ্জা হয় না কেন বাপ বেটা? হায়া হয় না কেন? শুধু কি বাপ বেটা লজ্জা হয় না, বাপেরও যে লজ্জা নাই? বাপ নাম রেখেছে আকিকা দিয়ে আব্দুর রহমানের, বাপ বলছে কালুয়া, বলে না? কত যে অশিক্ষিত বাপ আছে যারা তার নিজের ছেলের উপরে নিজের আওয়াজ ঠিক আছে তো, নিজের ছেলের দুর্নামী নাম নিজেই তৈরি করে, করে না? আপনারা জানেন না মনে হয় না? কত এমন পিতা নিবেন, কত এমন পিতা নিবেন যেই পিতা নিজের ছেলের দুর্নামী নাম বের করে। এই বাপকে যদি শিক্ষিত বলেন তাহলে আসলে শিক্ষিতকে, এই বাপকে যদি শিক্ষিত বলেন তাহলে আসলে শিক্ষিতকে, আসলে আমি বুঝাতে পারলাম না শিক্ষিতকে। শিক্ষিত তো ওই ব্যক্তি যার নাম আব্দুর রহমান রাখার পরেও তাকে যে চেহারা, তখন তার বাপ বলবে এই বেটা দাঁত ভেঙে দেওয়া একেবারে, আমার ছেলের নাম আব্দুর রহমান নাই, তুই এই নামে ডাকি তো দাঁত ভেঙে দেবো। এই কথা যে বাপ বলতে পারে তিনি হলে শিক্ষিত মানুষ। আপনি কেন তার আপনার ছেলে অন্য নামে ডাকবেন? যেটা আপনি নাম রেখেছেন সেই নামে ডাকবেন আজকে থেকে ইনশাল্লাহ। আজকের পর থেকে এই গ্রামের মানুষ কোন দুর্নামী নামে আর ডাকবেন ইনশাল্লাহ। ল্যাংরা, খোরা, টেরা, আর কি আরো কত কি নাম আছে, শুধু এটা আমার মুখের ভাষা মনে এলো তাই বললাম। আপনারা আরো জানেন কত কি নাম আছে না? আপনারা ভালোভাবে জানেন, মানে আমরাও তো গ্রামে থাকি, এই জন্য বলতে পারছি। যাই হোক, আজকের পর থেকে আর নোংরা নামে কাউকে ডাকবেন ইনশাল্লাহ। যেটা নাম দিয়েছেন পিতামাতা সেই নামে ডাকবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝে তৌফিক দান করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম গীবত, পরনিন্দা, যদি কেউ পরনিন্দা পরচর্চা করে তো সে জাহান্নামে যাবে বলে আজ থেকে 1400 বছর পূর্বে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। যদি কেউ পরনিন্দা পরচর্চা করে তাহলে তাদের আমলনামা থেকে যার নামে পরনিন্দা পরচর্চা করা হয়েছে তাকে নেকি দিয়ে দিতে হবে কিয়ামতের মাঠে। কেউ যদি পরনিন্দা পরচর্চা করে তাহলে নেকি কিয়ামতের মাঠে দিয়ে দিতে হবে বলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। একটা হাদিস পেশ করে আমি আমার বক্তব্যের প্রসঙ্গ উল্টাতে চাচ্ছি। একটু দেখেন আপনারা আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, আন আকসারি মা ইদখুলুন নাসাল জান্নাহ। আল্লাহ নবী, সম্মানিত দিনী ভাই, আপনারা যারা পিছনে আছেন কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন কি? আপনাদেরকে বলছি, কথা বোঝা যাচ্ছে? জি, একটু আপনারা এক খেলে আমার দিকে তাকান। একদা এক সাহাবী আল্লাহ রাসূলের নিকটে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, আন আকসারি মা ইদখুলুন নাসাল জান্নাহ। আল্লাহ নবী, সব থেকে মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে এমন কয়েকটি আমলের কথা বলেন। সব থেকে মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে এমন কয়েকটি আমলের কথা বলেন। তখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। শোনো, সব থেকে মানুষ জান্নাতে যাবে তাকওয়ার কারণে। তারপরে পরে যে আমলের কারণে মানুষ জান্নাতে যাবে তা হচ্ছে উত্তম চরিত্রের কারণে, উত্তম ব্যবহারের কারণে। এই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, আন আকসারি মা ইদখুলুন নাসান নার। আল্লাহ নবী, সব থেকে বেশি মানুষ জাহান্নামে যাবে কোন কারণে একটু বলেন। তখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ফামু ওয়াল ফারজ। তা হচ্ছে জিহ্বা, আর একটি হচ্ছে লজ্জা স্থান। আমার নবী বললেন সব থেকে মানুষ বেশি জাহান্নামে যাবে জিহ্বার জন্য আর লজ্জা স্থানের কারণে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এই জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখতে পারেন আর লজ্জা স্থানে যদি কন্ট্রোল করে নিতে পারেন তো জান্নাতের দায়িত্ব আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। প্রমাণ সহিহ মুসলিম ও মিসকাত। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। হে পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ দুইটা জিনিসের জিম্মেদার নিতে পারে। কয়টা? দুইটা।
তোমাদের মধ্যে যদি কোনো মানুষ দুইটা জিনিসের জিম্মেদার নিতে পারে, তাহলে জান্নাতের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিলাম। এক, জিহ্বা, দুই, লজ্জাস্থান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জিহ্বাকে কন্ট্রোল করা ভুল হলো। সম্মানিত দিনী ভাই বোন, লজ্জাস্থানকে কন্ট্রোল করা যায়, কিন্তু জিহ্বাকে কন্ট্রোল করা যায় না। লজ্জাস্থানকে কন্ট্রোল নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু জিহ্বাকে নিয়ন্ত্রণ করা যায় না। জিহ্বা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন, জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখা খুবই কঠিন। চামড়ার মুখ, কখন যে কোন কথা বেরিয়ে যায় বলতে পারি না। তাই আপনাকে মাঝে মাঝে উপদেশমূলক কথা দিয়ে বলেছি, যেখানে দুইজন মানুষ বসে থাকবে সেখানে গিয়ে আপনি তিনজন উপস্থিত হবেন না। যেখানে দুইজন মানুষ উপস্থিত হবে সেখানে গিয়ে আপনি তিনজন উপস্থিত হবেন না। কেন? ওই দুইজনের কাছে গিয়ে যদি আপনি তিনজন উপস্থিত হন, তাহলে তিনজনে বলা বলি শুরু করবেন যে আমাদের ইমাম সাহেব আজকে কোথায় যে গেছে, আব্দুর রহমান কি যে করছে, আব্দুর রহমানের বেটি যে কেমন। এই কথাটা তখন আপোষে আলোচনা করা শুরু হয়ে যায়, হয় না? মনে হয় হয়। আর মাঝে মাঝে আপনাকে বলেছি, চায়ের দোকানে বসবেন না। চায়ের দোকান হচ্ছে গীবদের আড্ডাখানা। চায়ের দোকান হচ্ছে দ্বিতীয় পার্লামেন্ট। ওই পার্লামেন্টে আপনি গেলেন কেন? চায়ের দোকানে কোনোদিন ভালো মানুষ যায় না। চায়ের দোকানে কোনোদিন ভালো মানুষ যায় না। চায়ের দোকানে যারা যায় তারা থার্ড পার্সন মানুষ, যারা শুধু টিভি দেখতে যায়, তারা শুধু মানুষের পরচর্চা করতে যায়। আব্দুল করিম সাহেব কথা একটু হিসাব করে বলবেন, তাহলে কি আমরা মুসল্লিরা ফজর সালাত আদায় করার পর চা পান করতে যাব না? যাবেন, আমি চা পান করতে নিষেধ করিনি। যদি দোকানে চা পান করাই লাগে তো টাকা থাকবে বাম হাতে আর চায়ের গ্লাসটা থাকবে ডান হাতে। চায়ের গ্লাস ডান হাতে পান করার পর যেমনই পান করা শেষ, বাম হাতের টাকাটা ডান হাতে নিয়ে চায়ের দোকান মালিককে টাকা দিয়ে সেখান থেকে ফিরে আসতে হবে। এক সেকেন্ড চায়ের দোকানে আর বসে থাকা যাবে না। বুঝতে পারেননি? আপনি মানুষ, আমরা মানুষ, আমরা তো এখন পর্যন্ত চায়ের দোকানে বসি না, তো আমরা কি বেঁচে নাই? চায়ের দোকানে আমরা যাই না, চায়ের দোকানে যা পছন্দ করি না। আপনি কেন যাবেন চায়ের দোকানে? দেখেন আপনি একদিন যে চায়ের দোকানে যারা থাকে তারা শুধু একে অপরের দুর্নাম করতে শুরু করে, হয় না ভাই? এ কথাই ঠিক। কাজে আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, বাড়িতে বসে থাকেন, জিহ্বাকে নিয়ন্ত্রণ করেন, জান্নাত হবে। উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমি নাজাত পাবো কিভাবে? কিয়ামতের মাঠে বাঁচবো কিভাবে? আল্লাহ নবী একটু বলেন না। আল্লাহ নবী কিয়ামতের মাঠে আমি বেঁচে যাব কেমন করে একটু বলেন। তখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, যতবার বলবো যেই বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে 10টা নেকি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন। তো বলতে খুব কষ্ট লাগবে, মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উকবা আমসিক আলাইকা লিসানাক, জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখো, কিয়ামতের মাঠ থেকে বেঁচে যাবে। উকবাকে আল্লাহ নবী উপদেশ দিচ্ছেন, একজন বিখ্যাত সাহাবী, আমার আপনার চাইতে অতীব 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 জ্ঞানী, অতীব দামি মানুষ, এরকম একটা মানুষকে আল্লাহ নবী বলছেন, উকবা আমসিক আলাইকা লিসানাক, জিহ্বাকে কন্ট্রোল রাখো, কিয়ামতের মাঠে বেঁচে যাবে। উকবা তুমি শোনো, অজ্ঞালা খতিয়াতিক, পাপের জন্য দিন রাত কাঁদো, পাপের জন্য দিন রাত কান্নাকাটি করো, উকবা কিয়ামতের মাঠে বেঁচে যাবে। একটু আজকে রাস্তাতে যেতে যেতে কোনো একটা পাপ হয়ে গেছে, হয়তো বা আপনার নজরে যেটা খারাপ কাজ সে কাজটা হয়ে গেছে, এসে আল্লাহকে বলতে শুরু করলেন, আল্লাহ আজকে খারাপ কাজ করে ফেলেছি, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো। তুমি না ক্ষমা করলে কেউ ক্ষমা করতে পারে না, মাবুদ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি ক্ষমা করো। এইভাবে যদি কান্নাকাটি করেন, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে সে লোকটা বেঁচে যাবে। 3, ওয়ালিয়াসাক বাইতুক, উকবা বাড়িতেই থাকো, বাড়িতে যদি থাকো তাহলে কিয়ামতের মাঠ থেকে বেঁচে যাবে। দেখেন আল্লাহর নবী বাড়িতে থাকতে বলছেন। যদি বাড়িতে থাকেন তাহলে আপনার পাপ কম হবে, যদি বাড়িতে বসে থাকেন তো পাপ কম হবে, এ কথাই ঠিক। একদিন মিলিয়ে দেখেন তো, বাইরে বেরিয়ে কত পাপ করলেন আর বাড়িতে বসে থেকে কত পাপ করলেন। একদিন কম্পেয়ার করেন না দুইটাকে, একদিন করেন, আপনি ঠিকই বুঝতে পারবেন যে বাইরে বেরোলে বেশি পাপ হয়, হয় না? বাইরে বের হয়ে বেশি পাপ হয়। তাই আমার নবী বললেন, উকবাকে, উকবা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না, জরুরি প্রয়োজন। আব্দুল করিম ভাই কেমন কথা বললেন, কথাটা আমার মনোযোগ হলো না। আব্দুল করিম ভাই, আমি নতুন বিবাহ করেছি, এখন যদি আমি বেশি বাড়িতে থাকি তো গ্রামের লোক ভাঁড়ুয়া বলবে, হ্যাঁ
বলে না? আব্দুল করিম ভাই, যদি আমি বাড়িতে বসে থাকি তাহলে না হিজড়া দেখ বাড়িতেই থাকে সবসময়। কথা মিলে না মনে হয় না? মিলছে। আমি যদি এখন বাড়িতে থাকি আব্দুল করিম ভাই, কেরালা থেকে এলাম, বাড়িতে যদি বেশি থাকি তাহলে গ্রামের লোকগুলো দেখ চায়ের দোকানে টাকা খরচ করবে না বলে বাড়িতেই বসে আছে, তাই না? এই কথা কত লোক যে বলবে। এবার আপনাকে বলছি, যারা এই নোংরামি কথা বলবে তাদেরকে বলতে দেন আপনি বাড়িতেই থাকেন, তাদেরকে তাদের পথে ছেড়ে দেন, আপনি আপনার পদ্ধতি গ্রহণ করেন। আপনার টার্গেট কি বলেন তো দেখি? জান্নাত। আপনার টার্গেট তো বন্ধুর সাথে আড্ডা মারা নয় না? কথা ভুল হলো? আপনার কি টার্গেট আছে যে আপনি বন্ধুর সাথে থেকে জাহান্নামে যাবেন? আপনি কেন ওই বন্ধুর সাথে থাকেন? আপনার বন্ধু তো বিড়ি খোর, আবার বন্ধু তো সিগারেট খোর, আবার বন্ধু তো জর্দা খোর, আবার বন্ধু তো গুল খোর, আবার বন্ধু তো মদ খোর। আপনি তার সাথে চলছেন কেন? আপনি তার সাথে তো থাকতে পারবেন না। মূর্খের সাথে আপনি চলতে পারবেন, কথা আল্লাহ বলছেন। এ কথা আল্লাহ বলছেন। আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহ বলছেন যারা মূর্খ মানুষ তাদের সাথে তোমরা চলো না। বিশ্বাস হয়নি না? বিশ্বাস হয়নি? কোরআন মাজিদ রায় দেখেন, কোরআন মাজিদ রায় দেখাই। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া'মুর বিল মারুফ, তুমি সৎ কাজের আদেশ করবে। অনহা, বলো ওয়া'মুর খুযিল আফওয়া, পৃথিবীর মানুষকে তুমি ক্ষমা করো। একথা আল্লাহ আমাদের নবীকে বলছেন। খুযিল আফওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মানুষকে ক্ষমা করো। ওয়া'মুর বিল মারুফ, তুমি মানুষকে সৎ কাজের আদেশ করো। অনহা আনিল মুনকার, মানুষকে অন্যায় কাজে বাধা দাও। ওয়ারিদ আনিল জাহিলিন, যারা মূর্খ, যারা অশিক্ষিত, যাদের বিদ্যা বুদ্ধি নেই, তাদের কাছ থেকে তুমি দূরে থেকো। বাণী কার দেখি বলেন? বাণী কার? বাণী আল্লাহ। কোন মাজিদের একটু কত ভারী গো। একটু দেখেন, এই কোরআন মাজিদটা আল্লাহ আরবিতে লিখেছেন না বাংলাতে? আল্লাহ আরবি বাক্য ব্যবহার করেছেন। তো এই আরবিটাকে যদি আমি এখন বাংলা করি তাহলে আমি অপরাধী না আল্লাহ অপরাধী? কথা বুঝতে পারেননি? কথা ভালো করে বুঝেন। মনে করেন আপনাদের কোন একটা লোক ইংলিশে কোন একটা বই লিখেছে, তো ওই ইংলিশ বাক্যটুকু আপনি বাংলাতে ট্রান্সলেট করলেন। তো ট্রান্সলেট করাটা আপনার অপরাধ না যে লোকটা লিখেছে তার অপরাধ? তা বুঝতে পারেননি? আচ্ছা, এবার আবারও বলি, আল্লাহ বলছেন যারা মূর্খ তাদের সাথে চলিও না। কথা আল্লাহ আরবিতে বলছেন। কিসে বললেন? আরবিতে। এই কথাটা আমি কিসে করলাম? বাংলাতে। তো এখন যদি কিছু বলতে হয় তখন কাকে বলতে হবে? আমাকে না আল্লাহকে? আল্লাহকে। আমি তো আপনাকে মূর্খ বলিনি। কথা বুঝতে পারেননি? আমি তো মূর্খের সাথে চলতে নিষেধ করি না। আমি চলতে নিষেধ করবো কারণ আমি অশিক্ষিত ছেলে, আমার বিদ্যাও নেই, বুদ্ধিও নেই, আমার টুটাফাটা বিদ্যাতে আপনাকে কথা বলতে এসেছি। আমি তো নিজের পক্ষ থেকে একটা কথা বলতে আসিনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান কাযাবা আলাইহি মুতাম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। এই পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, তোমরা যদি আল্লাহ রাসূলের ব্যাপারে হাজারো কথা বলো, হাজার লক্ষ কোটি কথা বলো, কোনো দোষ নেই, আর সেই কথার মধ্যে যদি একটা রাসূলের কথা না হয় তাহলে তোমার থাকার জায়গা জাহান্নাম। তো আমি তো নিজের পক্ষ থেকে কথা বলে জাহান্নাম কিনতে আসেন খান্দোতে। খান্দোতে আমি জান্নাত কিনতে এসেছি। আমি নিজের পক্ষ থেকে একটা কথা বলতে আসিনি, বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ আরবিতে বলছেন, পৃথিবীর মানুষ ওয়ারিদ আনিল জাহিলিন, মূর্খ লোকদের সাথে তোমরা চলাচল করিও না। মূর্খ লোককে যে সালাত আদায় করে না, মূর্খ লোককে যে বিড়ি পান করে, মূর্খ লোককে যে নেশাদ্রব্য খায় পান করে, মূর্খ লোককে যে গুল পান করে, মূর্খকে যে সিগারেট খায়, মূর্খকে যে মায়ের সাথে খারাপ আচরণ করে, মূর্খকে যে গালি দেয়, মূর্খকে যে পরনিন্দা পরচর্চা করে, মূর্খকে যে ইহুদিদেরকে বন্ধু রূপে গ্রহণ করেন, মূর্খকে যে লোকটা নাসারাদেরকে অর্থাৎ খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করে, এরা কারা? মূর্খ। এদের সাথে আল্লাহ আপনাকে চলতে নিষেধ করলেন। এখন আপনি কার সাথে চলবেন না চলবেন আমি বলতে পারি না। আপনাকে শুধু আল্লাহর কথা বাংলাতে করলাম। তবে একটা কথা এখানে আমি বলতে চাচ্ছি, ইহুদি খ্রিস্টানদের সাথে যদি বন্ধুত্ব রাখেন তো জাহান্নাম যেতে হবে, কথাই চূড়ান্ত। ইহুদি খ্রিস্টানদের সাথে যদি বন্ধুত্ব রাখেন তো জাহান্নাম যেতে হবে, কথাই চূড়ান্ত। আপনাকে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব ত্যাগ করতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা,
আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কোরআন মাজিদে আয়াত একটা বাক্য নিজের পক্ষ থেকে তখন থেকে বলিনি, ইনশাআল্লাহ বলবো না। এই কোরআন মাজিদে আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানব সম্প্রদায়, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। বাদুহুম আউলিয়া ওয়াদ, তারা একে অপরের বন্ধু। ইহুদির বন্ধু হচ্ছে খ্রিস্টান, আর খ্রিস্টানের বন্ধু হচ্ছে ইহুদি। ইহুদিদের বন্ধু হচ্ছে খ্রিস্টান, আর খ্রিস্টানের বন্ধু হচ্ছে ইহুদি। এরা একে অপরে আপোষে বন্ধুত্ব রাখে। উপর উপর আপনাকে শুধু দেখা যায় তাদের সাথে শত্রুতা দেখিয়েছে। ওই যে আমেরিকার, ইসরায়েল, ওই যে যত খ্রিস্টানদের দেশ আছে, যত ইহুদিদের রাজ্য আছে, দেশ আছে, এরা কেউ আপনাকে পছন্দ করে না, এরা কেউ আপনাকে মানুষ মনে করে না, এরা কেউ আপনাকে পশু প্রাণী মানুষ মনে করে, সব এরা পশু প্রাণীর মতো মনে করেন, এরা আপনাকে মানুষই মনে করে না। আমার নবী বলছেন, পৃথিবীর মানুষ তোমার মনে রাখো, পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে কেউ যদি সবচেয়ে বড় শত্রু থাকে, আসমানের নিচে জমিনের উপরে কেউ যদি সবচেয়ে বড় শত্রু থাকে, তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান, তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান, তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান। আপনি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ, ওই মেসি নিকৃষ্ট মানুষকে আপনি বন্ধুরূপে গ্রহণ করেছেন। আপনি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ, ওই রোনাল্ডোকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। আপনি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ, নেইমারকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। আপনার হায়া হয় না, আপনার বিদ্যা নেই, আপনার বুদ্ধি থাকা উচিত। আপনি জানেন না মেসিকে? দেখেন তো মেসির ব্যাপারে গবেষণা করেন। মেসি ইহুদির ছেলে, মেসি ইহুদিকে সম্মান করেন। মেসি দাজ্জালকে এখন থেকে ওয়েলকাম জানায়, আপনি জানেন না? মেসি এখন থেকে দাজ্জালকে ওয়েলকাম জানাই। আপনি কি মানুষ নন? আপনি দেখবেন মেসির বাম হাতে এই বডি, এই বাহুর নিচে দেখবেন চোখ ছাপা আছে, দেখেননি? কথা বলে না? দেখেছেন কি? যদি না দেখেন, আজকে মেসির এই বাহু গুগলে গিয়ে সার্চ করেন যে মেসির শরীরের ফটো চাই, বাংলাতে বলে বাংলাতেও দিবেন, ইংলিশে বলে ইংলিশেও দিবেন। আপনি চান তার বাহুর ফটো, দেখেন তার বাহুতে এখানে চোখ ছাপা আছে কিনা। বলেন তো দেখি, এটা কিসের প্রতীক? দাজ্জালের প্রতীক। আপনাকে তার মানুষ মনে করে না। আপনার ছেলে কাপুরুষ, মেসির 10 নম্বর জার্সি বুকে করে ঘুরে বেড়ায়, কাপুরুষের বাচ্চা কাপুরুষ। আমরা তার জার্সি শরীরে তো বহু দূরের কথা, তার জার্সি পায়ের তলে রাখতে আমরা রাজি না। আপনার ছেলে কাপুরুষ, তাই তার জার্সিকে বুকে করে ঘুরে বেড়াই। আপনার ছেলে কাপুরুষের বাচ্চা কাপুরুষ, তাই তাদের জার্সিকে বুকে ঘুরে বেড়াই। আপনার ছেলে কাপুরুষ, তাই তাদের নীতিতে চুল কাটে। দেখেন তো আপনার ছেলের একদিকে চুল আছে কিনা? আছে? বাম দিকে চুল আছে? দেখেন আপনার ছেলে, আপনার ছেলেকেই বলছি, আপনার ছেলে বাম দিকে চুলই নাই, আপনার ছেলের পিছন দিকে চুলই নাই, আপনার ছেলে ডান দিকে চুল নাই, শুধু চুল আছে সামনে চুল। এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি? কার নীতি? ইহুদি খ্রিস্টানদের। বলেন, আপনার ছেলেকে শিক্ষিত বলছেন, তাহলে অশিক্ষিত কে? আপনার ছেলে এমএ পাস ছাত্র, আপনার ছেলে বিএড পাস ছাত্র যদি শিক্ষিত হয়, তাহলে অশিক্ষিতকে আপনাকে বুঝাতে পারলাম না। আল্লাহ বললেন, ইহুদিদেরকে তোমরা সম্মান করিও না। আপনার ছেলে ইহুদিদেরকে সম্মান করে, আপনারও বিদ্যা নেই, বুদ্ধি নেই। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আমার যুবক ভাই, আপনাকে বলি, আজকের পর থেকে যারা মেসিকে ফলো করেছো, আজকের পর থেকে যারা রোনাল্ডোকে ফলো করে রেখেছো, আজকের পর থেকে কেউ তাকে আর ফলো করে, তাকে আনফলো করবো ইনশাল্লাহ। করবো ইনশাল্লাহ। আজকের পর থেকে তার পদ্ধতি দেওয়া ত্যাগ করবো ইনশাল্লাহ। তার নীতিতে চুল কাটা ত্যাগ করবো ইনশাল্লাহ। তার পদ্ধতির দেশ পোশাক পরা বন্ধ করবো ইনশাল্লাহ। তারা হাফ প্যান্ট পরে, আপনার ছেলেও হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, আপনার ছেলে লজ্জা হয় না? বলেন তো দেখি, পুরুষদের লজ্জা স্থান কোথা থেকে কোথা পর্যন্ত? নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। আপনার ছেলে হাফ প্যান্ট পরে বেড়াচ্ছে এই জান পর্যন্ত, যে আপনি দেখতে পান না? না, আপনি শুধু জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন। ওকে ঠেকাতে জঙ্গিপুর থেকে আমি আসবো, আমি বলবো আব্দুর রহমান হাফ প্যান্ট পরতে দাঁত ভেঙে দেবো বেটা, এই কথা আমি বলতে আসবো না, আপনি বলবেন। আপনাদের খানদার মানুষ হাফ প্যান্ট পরে না? কে ঠেকাতে? আমি ঠেকাতে আসবো জঙ্গিপুর থেকে প্রতিদিন। কে বাধা দিবে? আপনার ছেলেকে আপনাকে বাধা দিতে হবে, আমাকে না। কেন আপনি জন্ম দিলে ছেলেকে যদি না বাধা দিতে পারবেন? সম্মানিত যুবক ভাই, হাফ প্যান্ট আজকে থেকে আর করবো ইনশাল্লাহ। মেসি, নেইমার, ইহুদি, এই খ্রিস্টানদেরকে সম্মান আর করবো ইনশাল্লাহ। মনে থাকবেন ইনশাল্লাহ। আমি বলতে চাচ্ছিলাম, তাদেরকে যারা সম্মান করবে তারা জাহান্নামে যাবে। কেমন করে? আল্লাহ নবী বললেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমাদের মধ্যে যদি কোনো মানুষ কোন জাতিকে অনুসরণ করে চলে, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ কোন জাতিকে অনুকরণ করে চলে, তাহলে তারা যেখানে যাবে তোমরাও সেখানে যাবে। এখন আপনি বলেন, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, জৈন, সাঁওতাল, ডোম, চামার, যত জাতি মুসলিম বাদ দিয়ে পৃথিবীতে আছে, এরা কি সব জান্নাতুল ফেরদাউস যাবে? কোথায় যাবে? জাহান্নামে। এরা যদি জাহান্নামে যায়, যারা মেসিকে ফলো করে, যারা মেসির নীতিতে চলে, যারা মেসির পদ্ধতিতে চলে, যারা ইহুদিদের পদ্ধতিতে চলে, যারা খ্রিস্টানদের পদ্ধতিতে চলে, এরা এখন কোথায় যাবে? জাহান্নামে। আজকের পর থেকে তাদের মুখে লাথি মেরে এখান থেকে তওবা করে দেবো ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ
তুমি কবুল করো। সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার এই ব্যাপারে শেষ হাদিস একটু লক্ষ্য করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা উরিজা বিরব্বি, আমার প্রতিপালক আমাকে আসমানে নিয়ে গেলেন, অর্থাৎ মেরাজে নিয়ে গেলেন। কোথায়? মেরাজে নিয়ে গেলেন। মারারতু বিকওমিন, আমাকে এক পর্যায়ে এমন কিছু লোকের নিকট দিয়ে নিয়ে যাওয়া হলো, লাহুম আজফারুম মিন নুহাসিন, যাদের নখগুলো ছিল পিতলের নখ। কিসের নখ? পিতলের লম্বা লম্বা নখ। পিতল চিনতে পেরেছেন না? ওই কাঁচা পিতলের হাড়ি বাসন হয় না, থালা হয় না? আল্লাহ নবী বলছেন লাহুম আজফারুম মিন নুহাসিন, তাদের নখগুলো ছিল পিতলের লম্বা লম্বা ছোচালো ধারালো ধারালো নখ। ইয়াখমিসুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, সেই নখগুলি দিয়ে তারা তাদের মুখমণ্ডলকে আর বক্ষস্থলকে চিরে চিরে ফেলে দিচ্ছে। তারা তাদের মুখের গোশতকে, চামড়াকে এইভাবে ধরে করে খামচে খেয়ে ফেলে দিচ্ছেন। তারা বক্ষস্থলকে চিরে ফেলে দিচ্ছেন। আল্লাহ নবী দৃশ্য দেখে জিবরাইলকে বললেন, মান হাউলাই জিবরাইল, জিবরাইল এরা কারা? এদের কেন এই অবস্থা? এরা একা একা কেন মুখকে নিচে নিচ্ছেন? এরা একা একা কেন বুকের চামড়াকে ছিঁড়ে ফেলে দিচ্ছে? জিবরাইল বলো না কারা? জিবরাইল বুঝতে পারলাম না এরা কারা, একটু বলো। তখন আমাদের নবীকে জিবরাইল সালাম বললেন, আল্লাহ নবী শুনুন, হাউলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা ওই সমস্ত মানুষ, এরা ওই সমস্ত ব্যক্তি যারা পৃথিবীতে মানুষের গোশত খেত। আপনি কি মানুষের গোশত খান? খান না? মিথ্যা কথা বললেন। যারা গীবত করে তারাই মানুষের গোশত খায়, এ কথা জিবরাইল আলাইহিস সালাম বলছেন। আপনি খান না তাতে কি আছে? ওই পুণ্য পাপ করেছেন। বুঝতে পারেন না? আল্লাহ নবী বলছেন, জিবরাইল বলছেন আল্লাহ নবী ওরা তো ওই ব্যক্তি যারা পৃথিবীতে মানুষের গোশত খেত, ওয়ায়াকাউনা ফি আরাদিহিম, এবং মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতো। মানুষের মান ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলতো তারা এরা আল্লাহ নবী, তারা এরা। আচ্ছা এবার বলেন তো দেখি, যারা পরনিন্দা পরচর্চা করে, যারা মানুষের সম্মান কমানোর জন্য দুর্নাম করে, যারা মানুষের সম্মান কমানোর জন্য নোংরা ভিডিও করে, নোংরা যাবতীয় যা কাজকর্ম করে, এরা এখন নিজের নখ দিয়ে কি করবে? মুখমণ্ডল এবং বক্ষস্থলকে চিরে ফেলে দিবে। এখন যদি আপনি মনে করেন যে কালকে কিয়ামতের মাঠে আমি এই মুখমণ্ডলকে চিরে ফেলে দেবো, তাহলে আজকে থেকে গীবত করেন আমি আর একবার নিষেধ করবো না। আর যদি মনে করেন মুখমণ্ডল চিরবো না, তাহলে আজকে থেকে গীবত করা কি করা লাগবে? পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? আজকের পর থেকে যতই অসুবিধা আসুক, বিপদ আসুক না কেন, কারোর পরনিন্দা পরচর্চা করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছিল গীবতের ব্যাপারে। লম্বা আলোচনা হয়ে গেল। আমি এবার একটু ইলম নিয়ে কথা বলছি, প্রসঙ্গ উল্টালাম। একটু আপনারা যেই পদ্ধতিতে, যে গতিতে বক্তব্য শুনছিলেন তার থেকে আরো 100 ভাগ বেশি গতিতে বক্তব্য শোনার চেষ্টা করেন। আমি খুব গতিতে কথা বলতে যাচ্ছি, সময় শেষ মুহূর্তে। আমাদের জনাব সাহেব এখন আসতে আছেন। সম্মানিত দিনী ভাই বোন, বলতে চাইছি একটু দেখেন, বিদ্যা, যারা বিদ্যা অর্জন করবে, যারা ইলম অর্জন করবে, তাদের জন্য ক্ষমা চাইবে এই আমের গাছ। যারা জ্ঞান চর্চা করবে তাদের জন্য ক্ষমা চাই এই মাইক্রোফোন। যারা বিদ্যা অর্জন করবে তাদের জন্য ক্ষমা চাইবে এই বক্স, এই চেয়ার। যারা বিদ্যা অর্জন করবে তাদের জন্য ক্ষমা চাই এই মোবাইল ফোন, এই স্ট্যান্ড। যারা বিদ্যা অর্জন করে তাদের জন্য ক্ষমা চাই বাড়ি, গাড়ি, গাছপালা, পশু, প্রাণী, মাছ, পিপিলিকা, আসমানের নিচে, জমিনের উপরে যা কিছু আছে সবাই ওই লোকটার জন্য ক্ষমা চাই। কার জন্য আব্দুল করিম ভাই একটু বলেন তো? সবার জন্য কি আম গাছ ভিক্ষা চাইবে? সবার জন্য কি এই আপনার পাঞ্জাবিটা ভিক্ষা চাইবে? সবার জন্য কি মোবাইলটা ভিক্ষা চাইবে? জি না, আমি আপনি বুঝতে ভুল করেছি। সবার জন্য আম গাছ ভিক্ষা চাই না। আম গাছ তার জন্য ভিক্ষা চাইবে যে আল্লাহর দিন চর্চা করবে। জাম গাছ তার জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইবে যে ইসলামিক বই পড়াশোনা করবে। এই টেলিফোন, মোবাইল ফোন, গরু, ছাগল তার জন্য ভিক্ষা চাইবে যে লোকটা ইসলাম চর্চা করবে, তার জন্য ভিক্ষা চাইবে। সম্মানিত তিনি ভাই বোন, আপনি একটু বিবেচনা করেন, এই আসমানের নিচে, জমিনের উপরে কত প্রাণী আছে। এই আসমানের নিচে, জমিনের উপরে কত প্রাণী আছে যা মানুষের বিবেচনার বাইরে, যে মানুষের হিসাবের বাইরে। এতগুলা প্রাণী, এতগুলা মাছ, এত প্রকারের হাতি, এত প্রকারের বাঘ, ভাল্লুক, যা কিছু পৃথিবীতে আছে
সবাই ওই লোকটার জন্য ক্ষমা ভিক্ষা চায় আল্লাহর কাছে যারা ইসলাম চর্চা করে। তারা বলে, আল্লাহ আব্দুর রহমান কোরআন তেলাওয়াত করেছে, দয়া করে তুমি তাকে ক্ষমা করে দাও। গরু বলে, আল্লাহ আব্দুল সত্তার জ্ঞান চর্চা করছে, দয়া করে তুমি তাকে ক্ষমা করে দাও। আব্দুল করিম সাহেব, আপনার কথার সাথে একমত হতে পারলাম না। গরু কি কথা বলতে পারে? গাছ কি কথা বলতে পারে? মোবাইল কি কথা বলতে পারে? জি, এরা সবাই কথা বলতে পারে, আপনি বুঝতে পারেন না। দেখাচ্ছি আপনাকে, দেখেন কিয়ামতের পূর্ব লক্ষণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত তোমার স্ত্রীর জান তোমার সাথে টক 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 করে কথা না বলছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ নবী বলছেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত রাস্তা দিয়ে গরু ছাগল যাবে, ওই গরু ছাগল তোমার সাথে যতদিন কথা না বলছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। লম্বা হাদিস, আমি আর ব্যাখ্যা না করতে গিয়ে এইখানে বলতে চাচ্ছি, বলেন তো দেখি, আপনার স্ত্রীর জান যদি কথা বলতে পারে, গরু ছাগল যদি কথা বলতে পারে, আমের গাছ যদি কথা বলতে পারে, পায়ের জুতা যদি কথা বলতে পারে, তাহলে টেলিফোন কথা বলতে পারে না? তাহলে মাছ কথা বলতে পারে না? হাতি কথা বলতে পারে না? সবাই কথা বলতে পারবেন। এরা সবাই আপনার জন্য ভিক্ষা চাইবে যদি আপনি জ্ঞান চর্চা করেন। সম্মানিত তিনি ভাই বোন, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, একটু ইসলামিক জ্ঞান চর্চা করেন। দিনে 24 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা না পড়েন, অন্তত 10 মিনিট একটু কোরআনটা তেলাওয়াত করেন, 5 মিনিট একটু হাদিস পড়ার চেষ্টা করেন। বাংলাতে অ্যাভেলেবেল হাদিস পাবেন। কত হাদিস গ্রন্থ বাংলাতে অ্যাপস বেরিয়েছে, আমি আপনাকে কি দিয়ে বুঝাই। তার একই জায়গাতে এমন একটা অ্যাপস আছে, ওই অ্যাপসে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের যত বই আছে, আব্দুল্লাহ ভাইয়ের যত বই আছে, মুজাফফর বিন মহসিন সাহেবের যত বই আছে, আসাদুল্লাহ গালিব সাহেবের যত বই আছে, আরো বিখ্যাত বিখ্যাত যত আলেম আছে, এদের সব বই একটা অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন। আপনি একটু পড়াশোনা করেন। ওই মোবাইল টেনে 24 ঘন্টায় টিকটক দেখছেন, ওই মোবাইল টেনে 24 ঘন্টায় ফেসবুকে রিলস দেখছেন, ওই মোবাইল টেনে ইনস্টাগ্রাম চালাচ্ছেন, ওই 10 মিনিটের সময়, ওই 1 ঘন্টার সময় যদি আপনি 5 মিনিট একটু হাদিস দেখতেন, 5 মিনিট ওই আলোচক যারা আলোচনা করে তারা যদি বক্তব্য শুনতেন, পুরো হাদিস আপনার মনে থাকবে। এই কথা বলতে আসিনি, হাদিসের এক অংশ তো মনে থাকবে ইনশাআল্লাহ, একটুকু তো জ্ঞান অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আপনি যদি জ্ঞান অর্জন করেন, আল্লাহ আপনার মান মর্যাদা বাড়াবে বলে কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন। আব্দুল করিম সাহেব প্রমাণ দিয়ে একটু কথা বলে যাবেন। আমরা আহলে হাদিস মানুষ, প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করি না। জি, আমিও এটাই পছন্দ করি। আহলে হাদিস ভাইয়ের এটাই খুশুসিয়াত, সালফে সালেহিনদের এটাই খুশুসিয়াত, যারা সালফে সালেহিনদের মানহাজকে অনুসরণ করে এটাই তাদের খুশুসিয়াত। তারা প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করে না। বেদাতীদের মতো কথা বিশ্বাস করে না। বেদাতীদের সব কথা নাকি বুখারীতে আছে, তাই না? বেদাতীদের সব কথা নাকি তিরমিজিতে আছে। ওরা তো বুঝে না হাদিস কোরআন। যাই হোক, সময় কম, শেষের দিকে এসে বলি, মহান আল্লাহ তাআলা বলেন, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজা। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, তোমাদের মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাস করার পর যারা জ্ঞান চর্চা করবে, তাদের মান মর্যাদাকে আমি আল্লাহ তাআলা উঁচু করতে 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 উঁচু করে দিব। প্রথম শর্ত কি বলেন তো দেখি? ঈমান আনতে হবে। কোরআন তো হিন্দুরাও করে না? হাদিস তো খ্রিস্টানেরাও রিসার্চ করে, কোরআন তো ইহুদিরাও রিসার্চ করে। এত বড় বড় প্লেন, এত বড় বড় বোমা, এত বড় বড় যানবাহন, এত বড় বড় জাহাজ, পানি জাহাজ, রকেট, এগুলো সব কি তার বাপের মাথার বুদ্ধি এসেছিল? সব কোথা থেকে নিয়েছে? সব কোরআন হাদিস থেকে নিয়েছে। তো তারা তো কোরআন হাদিস পড়ে, তারা তাদের জন্য ভিক্ষা চাইবে? তাদের জন্য গাছপালা ভিক্ষা চাইবে না? তাদের মান সম্মান আল্লাহ বাড়াবে না। আল্লাহ বললেন, যারা ঈমান আনবে, আমাকে মেনে নিবে, আমাকে মানার পর যারা জ্ঞান চর্চা করবে, তাদের মান মর্যাদা আমি আল্লাহ উঁচু করে দেবো। কথা বুঝতে পেরেছেন কি সম্মানিত দিনী ভাইয়েরা? কথা বোঝা গেছে? তাদের জ্ঞান আল্লাহ মান মর্যাদা উঁচু করে দেবেন। তার বাস্তব জলজান্ত প্রমাণ আপনাকে দেখাই। ডক্টর জাকির নায়েক, দেখেন তো তার মান সম্মান কোথায়, দেখেন তো তার মান মর্যাদা কোথায়। কয়েক মাস আগে পাকিস্তানে তিনি এসেছিলেন, দেখেছিলেন? কয়েক মাস আগে পাকিস্তানে এসেছিলেন। যত বড় বড় এমপি, কত বড় বড় মুখ্যমন্ত্রী, এক কথায় যারা পাকিস্তানের নামি দামি মানুষ, তারা এয়ারপোর্টে তাকে ওয়েলকাম, স্বাগতম জানাতে এসেছিলেন। দেখেননি? তার সম্মান আল্লাহ কোথায় দিলেন, কেন দিলেন বলেন দেখি? তিনি যখন ডাক্তার ছিলেন তখন এত মানুষ তাকে চিনত না।
যেমন তিনি হাদিস কোরআন রিসার্চ করা শুরু করলেন, জাতির সামনে পেশ করা শুরু করলেন, তখন মান মর্যাদা আল্লাহ উঁচু করতে 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 কত উঁচুতে যে আল্লাহ ঠেকালেন। আপনার আল্লাহ মান মর্যাদা উঁচু করবেন। তার জলজান্ত প্রমাণ ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেব, বাংলাদেশের প্রখ্যাত আলেম, খুব নামি দামি আলেম, বড় আলেম, যার মাদ্রাসা একাই চলে। আপনাকে আমি বলতে চাচ্ছি, তাদের সম্মান যদি আপনি আঁচ করেন তো আপনি মনে করবেন তারা কোথায় আমরা কোথায়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, তার সম্মান যদি দেখেন তাহলে আপনি মনে করেন আমরা গ্রামে তুচ্ছ হিসেবে বসবাস করছি। তাদের নিকটে আপনি তো মনে করেন আমি কিছুই নাই। দেখেন তাদের মান মর্যাদা, মুজাফফর বিন মোহসেন সাহেবের মর্যাদা কত বেশি। দেখেন তো আরো কত কত আলেম আছে, ডক্টর খান মাদানী সাহেব, তারপরে আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাহেব, কত নামি নামি দামি আলেম আছে। এদের সম্মান কম না বেশি গো? কিসের জন্য বলেন দেখি? জ্ঞান অর্জন। আপনি জ্ঞান চর্চা করেন তাহলে মান মর্যাদা উঁচু করে দেবে কে? আল্লাহ। এই কথা আল্লাহর বাণী। অতএব আজকে থেকে জ্ঞান চর্চা করতে পারবো ইনশাল্লাহ। আজকে থেকে একটু জ্ঞান চর্চা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি যদি জ্ঞান চর্চা না করেন তাহলে আপনারা যখন এই এলাকাতে ব্রিজ তৈরি করবেন এই পদ্মা নদীর উপর দিয়ে, তখন ইঞ্জিনিয়ার আসবে চায়না থেকে আর আপনি মজুর খাটবেন। কথা বুঝতে পারবেন? তখন ইঞ্জিনিয়ার আসবে আমেরিকা থেকে আর আপনি কাজকর্ম করবেন। তিনি আদেশ করবেন, এই লেবার এখানে মশলা দে, তখন আপনাকে ওখানে মশলা দিতে হবে। অথচ উচিত ছিল আপনি ইঞ্জিনিয়ার হবেন আর চায়না থেকে আপনার গ্রাম ব্রিজ করতে কাজ করতে আসবে। একেবারে বিপরীত। আপনি বুঝতে পারলেন না। ইহুদিদেরকে একটু গবেষণা করেন তো দেখি তাদের পড়াশোনা কত বেশি। তারা পায়খানাতে বসেও পড়াশোনা করার চেষ্টা করে, পায়খানাতে বসে। তারা মূল্যবান সময় নষ্ট করতে চায় না। আর আপনি যদি একটু সময় পান তো মোবাইল খুলে বসেন, একটু জিনিসটা দেখে নিন না, 5 মিনিট তো দেখবেন, তাই না? কথা বলে আমার ভুল হয়ে যাচ্ছে নাকি? তো আজকের পর থেকে জ্ঞান চর্চা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন জ্ঞান চর্চার ফজিলত একটু দেখাই। হাদিস সহিহ মুসলিম মিসকাত, একটু মনোযোগ সহকারে বক্তব্য শ্রবণ করেন। হাদিস সহিহ মুসলিম মিসকাত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ বাড়ি থেকে কোন জায়গা জ্ঞান চর্চার উদ্দেশ্যে বের হয়, একটু মনোযোগ সহকারে বাংলাটা মনে রাখেন, আরবিটা হয়তো মনে রাখতে পারবেন না। আল্লাহ নবী বললেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, ইয়ালতামিসু ফিহি ইলমান, জ্ঞানের উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য নয়, যদি জ্ঞান চর্চার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। আল্লাহু আকবার। হাদিস বুঝতে পারলেন কি? হাদিস সহিহ মুসলিম মিসকাত। কেউ যদি জ্ঞান চর্চা করার উদ্দেশ্যে, যদি জ্ঞান চর্চার উদ্দেশ্যে যদি বাড়ি থেকে বের হয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য কিসের পথ সহজ করবেন? জান্নাতের পথ। আমাদের টার্গেট শুধু জান্নাতে যাওয়া, জান্নাতের পথ সহজ করব কিভাবে, এটাই শুধু আমাদের আশা। আপনাকে বলি একটু জ্ঞান চর্চা করেন, তাহলে আপনার জান্নাতের পথ সহজ হয়ে যাবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। সম্মানিত দিনী ভাই এবং আজকের আলোচনার শেষ হাদিস, আমি প্রসঙ্গ আবার উল্টালাম, যে বিষয় দিয়েছেন সেই বিষয় নিয়ে একটি কথা বলে আমি শেষ করতে চাচ্ছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুল জুলুসা বিতুরুকাত, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো রাস্তাতে বসা থেকে বিরত থাকো। ওই যে দেখেন আপনাদের ঢালাই রাস্তা, এই রাস্তাতে আল্লাহ নবী বসতে নিষেধ করলেন। সাহাবায়ে কেরামদেরকে তিনি যখন বললেন, তখন সাহাবায়ে কেরামগণ বলেন, ক্বালু মা লানা মিন মাজালিসিনা বুদ্দুন নাতাহাদ্দাসু ফিহা, আল্লাহ নবী রাস্তাতে বসা ছাড়া আমাদের কোনো পথ নেই। রাস্তাতে বসে আমরা বিচার ফয়সালা করি, রাস্তাতে বসে আমরা যুদ্ধের আলোচনা করি, রাস্তাতে বসে আমরা কোথায় যাব, কিভাবে যুদ্ধ করব, এই আলোচনা রাস্তাতেই বসেই করি। তখন আল্লাহ নবী বললেন, যদি রাস্তাতে বসা ছাড়া তোমাদের কোনো পথ না থাকে, রাস্তাতে বসা ছাড়া যদি তোমাদের কোনো আর গতি না থাকে, তাহলে হাক্কুত তরিক, তোমরা রাস্তার হক আদায় করবে। হাদিস বুখারী মুসলিম। রাস্তার হক আদায় করবে, একথা আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বুঝাচ্ছেন। ওমা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীগণ রাস্তার হক বুঝতে পারলেন না। তিনি বললেন, আল্লাহ নবী রাস্তার হক আমরা কি করে আদায় করবো বলেন না, বুঝতে পারলাম না। তখন তিনি বললেন, রাস্তার হক হচ্ছে গাউজুল বাসার, চক্ষুকে নিচে দিকে রাখতে হবে। রাস্তাতে বসে যদি বিচার করতে হয়, রাস্তাতে বসে যদি যুদ্ধের আলোচনা করতে হয়, রাস্তাতে বসে যদি অন্যান্য কথাবার্তা আলোচনা করতে, হাদিস কোরআন নিয়ে আলোচনা করা লাগে, তাহলে তোমাদের চক্ষু কোথায় থাকবে? নিচের দিকে থাকবে।
কাফুল আদা, হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে। ওয়ারাদ্দুস সালাম, মানুষকে সালাম দিতে হবে। অল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে। অনহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করতে হবে। লম্বা হাদিস, আমি শেষ বাক্যকে ফিরিয়ে দিয়ে মধ্যের একটি বাক্যকে তুলে ধরলাম। একটু দেখেন, আল্লাহ নবী যাদেরকে রাস্তাতে বসতে নিষেধ করেছেন তারা কারা? তারা পুরুষ সাহাবী না মহিলা সাহাবী? পুরুষ সাহাবী। পুরুষ সাহাবী, তারপর আমার নবী তাদেরকে নিষেধ করছেন যদি বসাই লাগে তাহলে রাস্তার হক আদায় করতে হবে। এই কথাকে বাম দিকে রাখেন, মেন পয়েন্ট আসতে চাচ্ছি। আল্লাহ নবী রাস্তাতে বসতে নিষেধ করলেন সাহাবীদেরকে। আল্লাহ নবী বললেন জরুরি প্রয়োজন ছাড়া রাস্তাতে বসো না, জরুরি প্রয়োজন ছাড়া তোমরা রাস্তাতে বসে থেকো না। আপনাকে বলি, আপনার স্ত্রীর কি জরুরি কাজ আছে বলেন যে রাস্তার পাশে বসে বিড়ি বাঁধতে হবে? বলেন, আপনার স্ত্রী কি জরুরি কাজ আছে যে রাস্তাতে বসে ল্যাংটা লুচ্চা লাফাঙ্গার মতো মাথার কাপড়কে ফেলে দিয়ে, বুকের ওড়নাকে ফেলে দিয়ে ওই রাস্তাতে বসে বিড়ি বাঁধতে হবে? এই কথা আপনাকে কে বললো? আপনি জানেন না পুরুষ নারী রাস্তাতে বসতে পারে না? পুরুষ তো বসতে, নারী তো বসতে, পুরুষ তো বসতে পারে না, পারে না, নারী বসতেই পায় না। তারপরে নারীরা এইভাবে খান্দ রাস্তাতে বসে থাকবেন? আমি বুঝতে পারলাম না। রাস্তার খান্দ যত নারী রাস্তাতে বসে থাকে, খান্দ যত নারী রাস্তাতে বসে বেরিয়ে বাঁধেন, এদের স্বামী কেউ পুরুষ নয়, এদের স্বামী কেউ পুরুষত্ব রাখে না। এদের বাপ বিবাহ দিয়েছে তাই বিবাহ করেছেন। এরা কিভাবে স্ত্রীকে কন্ট্রোল করতে হয়, কিভাবে স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে স্ত্রীকে নিজের আয়ত্তে রাখতে হয়, এই বিধান তারা জানে না। সম্মানিত খান্দোয়ার মানুষ, আপনাকে আমি অপমান করতে আসিনি। আপনি বিশ্বাস করুন, আপনার স্ত্রী রাস্তাতে বসতে পারে না, আব্দুল করিম সাহেব রাস্তাতে বসে বিড়ি বাঁধতে পারে না, তার অর্থ কি আপনি বলতে চাচ্ছেন তাহলে বাড়িতে বসে বিড়ি বাঁধবে? জি না, এটাও বলতে আসিনি। রাস্তাতে বসে বিড়ি বাঁধতে পারা তার অর্থ মেনে নিয়েন না যে বাড়িতে বসে বিড়ি বাঁধা যায়। জি না, বিড়ি বাঁধা হারাম, বিড়ি বাঁধা হারাম, বিড়ি বাঁধা হারাম। বিড়ি বাঁধা যেমন হারাম, বিড়ি খাওয়াও ঠিক ততটাই হারাম, বিড়ির ব্যবসাও ঠিক ততটাই হারাম। মুদি খাওয়া দোকানে যত বিড়ি আছে, আজকে আলোচনা শুনে গিয়ে সব বিড়ির মৌঠাতে লাথ মেরে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? হ্যাঁ, পারবো না বলা যত সহজ, কাজ করা তত সহজ। সম্মানিত দিনী ভাই, আপনাকে বলছি, যত মহিলারা বিড়ি বাঁধে এদের কোন স্বামী পুরুষ নয়, সব কাপুরুষ। কাপুরুষ, তাই তার স্ত্রী বিড়ি বাঁধছে। আমি পুরুষ টাকা উপার্জন করবো, আমার স্ত্রী উপার্জন করবে কেন? কথা বুঝতে পারেননি? আপনি বলছেন তুই বসে বসে থাকবি তো তুই 1000 বিড়ি নে না, তাহলে ওখান থেকে যদি 300 টাকা আসে, তো আপনি কাপুরুষ নয় তো আপনি পুরুষ? আল্লাহ বলছেন উপার্জন করে আপনি খাওয়াবেন, আপনার স্ত্রী নয়। স্ত্রীকে হারামের দিকে ঠেলে দেন। যদি উপার্জন করাতেই লাগে, বাড়িতে বসে যদি কিছু সিলাই, যদি কিছু করার তো সিলাই কাজ করান। বুঝতে পারেননি? বিড়ির ব্যবস্থা করা শুরু করলেন কেন? সম্মানিত মা বোন, আপনাকে বলি, আপনার স্বামী তো আপনার মূল্যায়ন করতে পারলো না, আপনি নিজের মূল্যায়ন একটু করেন। আপনি মনে রাখবেন, আপনার ওর অধিকার রাখে শুধু আপনার স্বামী, আর পাড়া প্রতিবেশী, খান্দোয়ার মানুষ, পণ্ডিতপুরের মানুষ, লালগড়ার মানুষ, আর কোন গ্রামের মানুষ, ময়ের মানুষ আপনাকে দেখার কেউ অধিকার রাখে না। আজকের পর থেকে মহিলারা আর রাস্তাতে বসেও থাকবে না, বসে বিড়িও বাঁধবেন ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? স্বামীদেরকে বলছি অনুরোধ করে, এবং পিতাদেরকে বলছি, আপনার কন্যারা আর রাস্তাতে বসে বসে থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। শেষ পর্যায়ে এসে বলি, প্রভু, হে প্রভু দয়াময়, তুমি তো রহমান, তুমি তো দয়াবান, তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মাবুদ। 3টি বিষয় নিয়ে আলোচনা করলাম, সেই বিষয় সম্পর্কে আমি সহ গ্রামের মানুষকে, সারা পৃথিবীর মানুষকে তুমি আমল করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। শেষ পর্যায়ে এসে বলি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে পরনিন্দা পরচর্চা করা থেকে বিরত রাখা তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে নেশাদ্রব্য খাই পান করা থেকে বিরত থাকা তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের মা বোনদের হক আদায় করার তৌফিক দান করো, যেন আমরা বুঝতে পারি হক কি, মহিলাদের, স্ত্রীদের, সেই সম্পর্কে জ্ঞান দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে জ্ঞান অর্জন করা এবং জ্ঞান সহিহ হাদিস কোরআন মোতাবেক আলোচনা করে তাদের আলোচনা শোনার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আমি এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।